সবাই একটু পার্টিসিপেট করবেন, ঠিক আছে? পার্টিসিপেশন না করলে ভাববো যে আপনি ক্লাসে নাই। এই কয়জন মাত্র ছিলেন, শুধু জয়েন হয়ে থাকলে তো আমি ধরবো না যে আপনি আছেন। আমি যেটা বলবো ফলো করতে হয়। মাত্র এই কয়জন। আচ্ছা মুশফিকা, আপনি একটু বলেন তো, হোমওয়ার্ক করে আসছেন? জি ভাইয়া। হোম ইয়াটা বলেন তো, 0 থেকে 9 পর্যন্ত বলেন তো। ভাইয়া আমার ডিজিটটা পড়া হয়নি, আমি হচ্ছে অ্যালফাবেটটা পড়ছি। কেন? কেন? এটা করতে বলি নাই, শুনতে বলছি, শোনেন নাই? দুটো ইউটিউব ভিডিও 5 মিনিট লাগে। হুম, এটা কোনো ভাইয়া কথা? আমি না রিকল করতে পারিনি, আমার মনে হচ্ছিল যে যে অ্যালফাবেটটা বলছে আর কি বলছে আমার মনে নেই। মনে নেই এটা বললে হবে? খাতা কলম নিয়ে বসতে হবে ক্লাসে। সিরিয়াসলি নিতে হবে তো। তো হালকা ভাবে নিবেন কেন? এই দুইটা জিনিস জানলে আপনারা 2 মার্ক কমন। বুঝতেছেন না? আমি তো ক্লাস শুরু করে দিছি, এরপর কিন্তু আর কিছু নাই, যেগুলো আলোচনা হয়েছে এগুলো রিপিট হবে না। হ্যাঁ, কারণ একই জিনিস বারবার রিপিট করবো। যিনি সিনসিয়ারলি পড়তেছে তাকে আমি ঠকাবো কেন, তাই না? তার সময় দাম আছে না? কি বলো? ঠিক না? একমত নাকি দ্বিমত? জি ভাইয়া, সমস্যা নেই, আমি পড়ে নিব, আজকেই পড়ে নেব। ওকে, তাহলে অ্যালফাবেটই বলেন আপনি। অ্যালফাবেটই বলেন। A, B, C, D, E, F, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, W, X, Y, Z। জেড ক্যারেক্টার কি বলে বলেন তো? এর, আমেরিকানে হচ্ছে জিও বলে, আর হচ্ছে ব্রিটিশে মনে হয় জেড বলে। আচ্ছা আচ্ছা, ওকে। জাকির হোসেন আছেন? জি ভাই আছি। অ্যালফাবেট গুলো একটু বলেন তো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আচ্ছা, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে কারেকশন হবে, ডেইলি এগুলো হচ্ছে 2 মিনিট করে ভিডিও গুলো দেখবেন, ঠিক আছে? ওদের পর পর রিপিট করবেন। ভাই চ্যানেলগুলো আস্তে আস্তে ঠিক হবে, সবগুলো কারেক্ট আসে নাই, আসবে আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করে দিতে পারি। আর উইদাউট এনি ফার্দার ডিলে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? শুরু হচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। কে কথা বললেন? আপনি একটু পার্টিসিপেট করেন আমার সাথে যদি ফ্রি থাকেন। আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ কোনো আছে? জি ভাই, অন্য কেউ করলে ভালো হয়। আর আসলে হ্যাঁ আমি বাসায় করতে মানুষজন পারবো। আছে তো। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই তিনি একটু আসেন, কোনো সমস্যা নেই। আসেন। জি স্যার, আমি পারবো করতে, আমার এখানে প্রবলেম নেই। ওকে। আমরা যে প্যাসেজটা পড়তেছিলাম ওইটা একটু বেটার আন্ডারস্ট্যান্ড করি, তারপর থেকে আমরা একটু পড়বো, হ্যাঁ? এখন আপনাদেরকে দিয়ে একটু আমি ঠিক আছে। পড়ানোর চেষ্টা করব, আমি যতটুকু ডিসকাস করেছি, দেখি আপনাদের কতটুকু খেয়াল আছে। হুম, এই তো এই 2টা প্যারাগ্রাফ পড়ে দিয়েছিলাম। সবাই একটু মিউট করে থাকেন, হ্যাঁ? শুধু যাকে বলছি উনি থাকেন, বাকিরা মিউট করে থাকেন, ওকে? আর যখন
পার্টিসিপেট করতে বলবো তখন একটু রেসপন্স করলেই হবে। মিটিং 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আপনার ওই সেম লিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা, এই দুইটা সেন্টেন্সের মিনিং আমি যেভাবে বুঝিয়েছি, হ্যাঁ, লাস্ট ক্লাসে আপনারা ছিলেন না, জাকির হোসেন বলেন তো এটা, এগুলো একটু ব্রেক ডাউন করে বলবেন, হ্যাঁ, কোন কারণে আমি কোনটা বাদ দিয়েছি, কি কারণে কোনটা মিনিং কি হয়, হ্যাঁ। আছেন আপনি? আচ্ছা ভাইয়া, প্রথমে হচ্ছে যে বলেন। এই বাক্যটাকে আমরা দুই ভাগে বলতে পারি। একটা হচ্ছে যে কর্ক ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল, মানে হচ্ছে এই যে হাইফেনের মাঝের যে অংশটা আমরা চাইলে এটা বাদ দিয়েও পড়তে পারি। আচ্ছা, আর এটাও পড়তে পারি যে কর্ক দ্য থিং বার্ক অফ দ্য কর্ক অর ট্রি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ইট ইজ টাফ, ইলাস্টিক, প্রথম সেন্টেন্সটা আপনি ওয়ার্ন মিনিং অ্যান্ড বলেন, শুধু ফায়ার। শুধু প্রথম সেন্টেন্সটা মিনিংটা বলেন ভালো করে বুঝাই। বা এই যে কর্ক ইজ দ্য রিমার্কেবল ম্যাটেরিয়াল, এটা হ্যাঁ হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা, ফার্স্ট সেন্টেন্স এটা এই পর্যন্ত। বা এটা দিয়ে বুঝাইছে যে কর্ক হচ্ছে একটা মানে উল্লেখযোগ্য বস্তু আর কি, এরকম কিছু একটা। হুম, আর দ্য থিং বার্ক অফ কর্ক ওক ট্রি। আরেকটা এখানে মিনিং আছে না, ঠিক বার্ক, এটার মিনিং কি, কি বলছে? ও মানে এটা যে সালটা আছে আর কি ভাই, ওই গাছটার সালটা হচ্ছে যে মানে ওটা টাইপটা হচ্ছে থিঙ্ক আর কি, একটু চিকন এরকম কিছু। ঠিক মানে চিকন? ঠিক মানে ঘন। ঘন ঘন সি। ঠিক মানে মোটা মোটা মোটা, মোটা। এখানে ঘন মোটা মোটা। মিনিং আসবে না, ঠিক আছে? ঘন এই জায়গায় মিনিং আসবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে সেন্টেন্সটা মোটা পড়েন তো বা পুরু। আরেকজন। এই যে তারপরটা সহজ আছে, এটা একটু পড়েন একজন, হ্যাঁ। রুমা সরকার, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি পড়তে চাচ্ছেন, পড়বেন? জি আপনি ভাই, করতে পারবো। আপনি ছিলেন লাস্ট ক্লাসে? জি ছিলাম, তবে নেট প্রবলেমের কারণে মাঝে মাঝে কেটে গেছিল। যাই হোক, ক্লাসটা তো আপলোড করা হয়েছে, দেখে নিতে পারতেন। যাই হোক, পারবেন তো নাকি? জি, চেষ্টা করব। না পারলে আসলে হচ্ছে আপনি পরে আসেন, যদি না পারেন। মানে ভাই, এখানে হচ্ছে ইট হ্যাজ অলসো বিন ইউজড ফর মিলেনিয়া, মাঝখানে যে ওয়ার্ডটা আছে মানে সেন্টেন্সটা, ওটা এক্সাম্পল বুঝাইছে আর কি। কতটুকু এক্সাম্পল এই মিলেনিয়ার পর থেকে? আহ তারপর থেকে। এই যে এইগুলো এক্সাম্পল, তাই না? জি, আমরা কি দেখে এক্সাম্পল বুঝলাম ভাই। এক্সাম্পল? এখানে যে ক্লোনটা দেওয়া আছে ওখান থেকে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি এই বিষয়টা জানি? জি ভাই। আচ্ছা জি আচ্ছা, ভাই। জি আজকে ভাই। আজকে ক্লাসে একেবারে নতুন কে কে একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, হ্যাঁ। একেবারেই নতুন কে কে? তাহলে আমি একটু ইন্ট্রো দিয়ে শুরু করবো। একেবারেই নতুন কে কে? একজন দেখলাম। আর আচ্ছা, আছে কয়েকজন। আচ্ছা, আমরা কি পড়তেছি একটু বলি। আমরা মূলত এখানে পড়তেছি আপনার কেমব্রিজের রিডিং এর রিডিং এর প্যাসেজ 1 পড়তেছি। আসলে মূলত আইএলটিএস হচ্ছে 4টা মডিউলে হয়, একটা হচ্ছে আপনার রিডিং, একটা লিসনিং, রাইটিং, স্পিকিং। 4টা মডিউলের ভিতরে আমরা এখন রিডিং নিয়ে আলোচনা করতেছি। রিডিং মানে এখানে ধরেন আপনার একটা প্যাসেজ দেয়া থাকবে, প্যাসেজ থেকে কোশ্চিন সলভ করতে হবে, ঠিক আছে? আপাতত এতটুকু জানলেই না, ঠিক আছে? এখন আমরা যে খুব বেশি কিছু পড়েছি এমনটা না। যারা মিস দিয়েছেন এই যে উপরে 2টা প্যারাগ্রাফ পড়ে নিলেই হবে, আমরা তারপর থেকে শুরু করব, হ্যাঁ। আমি মূলত আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এগুলো পড়তে আপনাদের কেমন লাগে। আপনারা বলছিলেন যে হ্যাঁ ডিফিকাল্ট লাগে, কারো কারো কাছে সহজ লাগে, ডিপেন্ডস। এখন আহ আমি ভাবতেছি যে আপনারা কেউ কিছু জানেন না, সেই হিসেবে আমি বুঝিয়েছি, হ্যাঁ। তো
এখন একটু ইনিশিয়েট করি একটা সেন্টেন্স দিয়ে। আপনারা নিজেরা পার্টিসিপেট করবেন, হ্যাঁ, নতুন একটা সেন্টেন্স দিয়ে আপনারা পারেন কিনা দেখেন, হ্যাঁ। যদি একটু ডিফিকাল্ট লাগে তখন আমাকে বলবেন, আমি হচ্ছে ইজি করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কিছু নাই। একটা সেন্টেন্স, হ্যাঁ। কে আসতে যাচ্ছেন? কে আসতে চাচ্ছেন এখানে? এখানে যে আসবেন তিনি আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? বাকিটা তো অমনোযোগী থাকতেও পারে। যিনি আসবেন তিনি আরো ভালো বুঝতে পারবেন। কেউ একজন আসেন, উইলিংলি আসলে আমার জন্য সুবিধা হয়, সময় নষ্ট হয় না কারো। ভাই আসিফ বলেন। ভাইয়া যে কেউ বাসতে বলতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি। কে প্রথমে বলতে চাইছে, কে? ভাই আমি জাহিদ। এই ভাই ঠিক আছে, জাহিদ। তো এই সেন্টেন্সটা পড়েন তো, কি অবস্থা? The cells are filled with air, which is why cork is so buoyant. এটার মিনিং কি আপনি বুঝতে পারতেছেন? এটা মোটামুটি কি সহজ, হ্যাঁ। এই সেন্টেন্সটা মোটামুটি সহজ। হ্যাঁ এটার মিনিং আপনি কি বুঝতেছেন? ওভারঅল মিনিং আমি ওয়ার্ড মিনিং ওয়াইজ জিজ্ঞেস করতেছি না, দু একটা ওয়ার্ড মিনিং নাও জানতে পারেন, আমি বলে দেবো, কিন্তু আপনি ভাই, কি বুঝতেছেন? কোষটা সম্পূর্ণ বাতাস দিয়ে পূর্ণ। হ্যাঁ। মানে এই যে সেলটা, এটা সম্পূর্ণ বাতাস দিয়ে পূর্ণ আচ্ছা, ঠিক আছে, তো তারপর? এবং সেজন্য এটা ভাসমান, পানির উপর ভাসমান। আপনি কি পড়ে হুইচ ইজ আসছিলেন হোয়াই, নাকি এটা? পড়ে আসছিলেন? না ভাই, না গত ক্লাসে একটু পড়ছিলাম, আপনি বলছিলেন। আমি তো এটা বলিনি, এটা তো বলিনি, ওই যে ওয়ান্ট জাস্ট এটার মিনিং বলছি, তাই না? ভাই এটা উপরেও ছিল। হ্যাঁ, বোয়ানটা উপর ছিল তো, সেজন্য বললাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিকই বলছেন, ঠিকই বলছেন। হ্যাঁ। দেখেন, এই যে হুইচ ইজ হোয়াই, এটা এইভাবে তো আসলে আমরা নর্মালি দেখি না, কি দেখি? হুম, দ্যাটস হোয়াই, তাই না? হুইচ ইজ হোয়াই হুম, আমরা সবসময় কিন্তু দেখি না, এখানে দেখলাম, তার মানে একই মিনিং দেয়, রাইট? এটা নতুন কিছু জি ভাবার ভাই। কোনো দরকার নেই, একই মিনিং দেয়। যেহেতু আপনার কি এখানে দেখেন, দ্য সেলস আর ফিল্ড উইথ এয়ার, যেহেতু কোষগুলো, সেল মানে হচ্ছে কোষ, কোষগুলো হচ্ছে বাতাসে পরিপূর্ণ থাকে, হুইচ ইজ হোয়াই, হ্যাঁ, যে কারণে কর্ক ইজ সো বুয়ান্ট, এই জন্য কর্ক অনেক ভাসমান, বুয়ান্ট। এই জন্য কর্ক অনেক ভাসমান, হ্যাঁ। তারপরে এটা আরেকজন আসেন তো, এটা সহজ আছে, সহজ আছে, আরেকজন আসেন তো। ভাই আমি বলবো? হ্যাঁ হ্যাঁ পারমিশন আমি লাগবে না, বলবো। বলা শুরু করবেন। যিনি আগে আসবেন বলা শুরু করবেন, একজন বলা শুরু করবেন, পারমিশন লাগবে না। It also has an elasticity, that means you can squash it and watch it spring back to its original size and shape when you release the pressure. আচ্ছা, এর যে ইলাস্টিসিটি বলেন, বলেন বলেন। আছে এর কারণে এটাকে কুঁচকিয়ে ফেলা যাবে এবং যখন প্রেসার রিলিজ করা হবে এটা তার অরিজিনাল শেপ এবং সাইজে ফিরে আসবে। আপনি কি এটা পড়ে আসছেন নাকি এখানে এসে এখনই মাত্র পড়ে এখনই বুঝলেন? ভাইয়া এখনই পড়লাম। আপনার তো কম্প্রিহেনশন অনেক ভালো, আপনার তো রিডিং এ উইকনেস থাকার কথা না। আইএলটিএস এর প্রিপারেশন কি আগে থেকে নিচ্ছেন? না না, আমি প্রিপারেশন আগে নিয়ে নাই। আচ্ছা আচ্ছা, সহজ লাগতেছে না? কঠিন নাকি খুব একটা? হ্যাঁ, অনেক সহজই আছে। আচ্ছা, অনেক সহজ। দ্যাটস গ্রেট। আজকে কি আপনার প্রথম প্রথম ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? সেকেন্ড ক্লাস ভাইয়া। ওকে। আচ্ছা, এই সেন্টেন্সটা বুঝেন নাই কে? যে সেন্টেন্সটা আমি হাইলাইট করছি, বুঝেন নাই কে? হ্যান্ড রেজ যে কেউ করে থাকেন না, হ্যাঁ। বুঝেন নাই কে, সে হচ্ছে আনমিউট করে বলতেও পারেন, হ্যান্ড রেজ করা লাগবে না। বলেন যে বুঝি নাই, আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ। আর যদি সবাই বুঝে থাকেন তাহলে আমরা এটা নিয়ে ডিসকাস করা লাগবে না, কারণ এটা খুব সিম্পল সেন্টেন্স। সব সেন্টেন্স নিয়ে তো আমরা সময় দেবো না, ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম যে সবাই বুঝতে পারছি। দেন এখানেও সহজ আছে, প্যারা নেই, এটাও করেন আরেকজন। আসেন, ভয় কাটান আগে, একে একে আসেন, যিনি আগে আসছেন তার আর আসার দরকার নেই, ঠিক আছে? আসেন, করেন এটা। এই ক্লাসে শুধু জয়েন হয়ে থাকতে আসছেন নাকি? আমি নাম ধরে রাখি তাহলে, জান্নাতি, জান্নাতি, আপনি এটা পড়েন। জান্নাতি, তাহলে জয়েন হয়ে আসছে শুধু। তাসনুভা, এটা পড়েন, উনিও আছেন। Cork হ্যাঁ, GRC. আচ্ছা পড়েন। Cork grow in number of Mediterranean countries including Portugal, Spain, Italy, Greece and Morocco. এটার মিনিং কি বুঝেন? Mm,
ভাই কর্কশ গুলা মানে এই কান্ট্রি গুলাতেই grow- আচ্ছা আপু, আসছেন আপনি? জি ভাই আসছি। ওকে, এটা কাইন্ডলি আরেকবার একটু রিপিট করেন আমাদের জন্য। Corcocs grow in a number of Mediterranean countries, including Portugal, Spain, Italy, Greece, and Morocco. এটার মিনিং কি? কর্কশ গুলা মেডিটেরিয়ান মানে ভূমধ্যসাগরীয় এলাকার যে দেশগুলো আছে পর্তুগাল, স্পেন, ইতালি, গ্রিস, মরক্কো এই দেশগুলোতেই আহ বেশি জন্মায় আর কি। আচ্ছা, এখানে কোনো ঝামেলার কিছু নাই, সিম্পল। এরপরে সেন্টেন্স ইজি আছে। আরেকজন আসেন তো, আরেকজন আসেন বললেই আপনারা একজন পড়া শুরু করে দেবেন, ঠিক আছে, উইদাউট হেজিটেশন। They, they flourish in warm, sunny climates where there is a minimum of 400 millimeters of rain per year and not more than 800 millimeters. তারা হচ্ছে গরমে বেড়ে ওঠে, রৌদ্রযুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠে where there is a minimum of 400 millimeters of rain per year. যেখানে হচ্ছে প্রতি বছরে 400 মিলিমিটার রেইন হয় and not more than 800 millimeters, মানে কিন্তু হচ্ছে 800 মিলিমিটার বেশি নয়। এক্স্যাক্টলি, এগুলো সহজ সেন্টেন্স। হ্যাঁ, যে সেন্টেন্সে ডিসকাশন হয়ে যাবে বা যে যে যাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, বাকিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যে কাউকে জিজ্ঞেস করা হইতে পারে এটা আবার, হ্যাঁ, কারণ এগুলো কিন্তু পড়া হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু পড়া হচ্ছে আপনাদের মাধ্যমে। আমি আপনাদের ভয় দূর করার চেষ্টা করতেছি। এই ক্লাসটা মূলত এমন ভাবে ডিজাইন করা বা এমন ভাবে পড়াবো আমি যে আপনারা এখান থেকেই মোটামুটি শিখে যাবেন। হোমওয়ার্ক যেটা করবেন ওটা বাড়তি, ঠিক আছে। এই জন্য বলছি ক্লাস অ্যান্ড হোমওয়ার্ক দুটো কম্বিনেশন না থাকলে আপনারা ট্র্যাকে থাকতে পারবেন। তারপরে এই সেন্টেন্সটা একটু আর কি তেমন কিছু না, এটা করেন তো। অবন্তি আছেন? নাইম? Like grapevines, the trees thrive in poor soil, putting down deep roots in search of moisture and nutrients. মানে হচ্ছে আঙ্গুরের গাছের মতো এই ট্রিগুলো মানে এই গাছগুলো অনুর্বর মাটিতেও হয়, আর এদের হচ্ছে শিকড়গুলো পুষ্টি এবং আর্দ্রতার জন্য মাটির অনেক গভীরে চলে যায়। আপনি কি রাইট নাও পড়লেন এটা, না পড়ছিলেন না? জি, রাইট নাও বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট, আপনার মিনিং তো একদম পারফেক্ট। সবাইকে এটা পারবো? এই পোর সয়েল মানে কি জানেন? পোর মাটি আবার গরিব হয়, বলেন তো? জি না ভাইয়া। ভাই, অনুর্বর হয়। হ্যাঁ, পোর সয়েল, ঠিক আছে। তারপরে দেখেন, পোর সয়েল মিনিং অনুর্বর হইতে পারে, পোর সয়েল মিনিং ঝুরঝুরা মাটিও হইতে পারে, ঠিক আছে। কারণ পুটিং ডাউন ডিপ রুটস, এখানে ডিপ রুটটা প্রথিত করার মতো হইতে হবে, ঠিক আছে। কারণ ডিপ রুট হইতে গেলে কি মাটিটা নরম হইতে হয় না একটু? মাটি নরম হইতে হয় না ডিপ রুট যদি জি হয়? ভাই। জি ভাইয়া। এই জন্য আর কি। হ্যাঁ, তো পোর সয়েল মিনিং এক্সাম হলে কিন্তু এই পোর সয়েল মানে মাটি গরিব না, তার মানে এখানে কন্টেক্সচুয়াল মিনিং আলাদা। ঝুরঝুরা মাটি বা আপনারা যেটা বলতেছেন অনুর্বর, অনুর্বর কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে ঝুরঝুরা হইতে পারে অনুর্বর। ওকে, তারপর দেখেন, এটা তো আসলে সহজেই। কি জন্য এই রুটটা আপনার ডিপ রুট হয়? কি জন্য বলেন তো? ইন সার্চ অফ ময়েশ্চার অ্যান্ড নিউট্রিয়েন্টস। এই ময়েশ্চার মানে আর্দ্রতা, পানি খোঁজে, পানি, আর কি নিউট্রিয়েন্টস। হ্যাঁ, নেক্সটটা, নেক্সট সেন্টেন্সটা পড়েন তো। Southern Portugal's Alentejo region meets all of these requirements, which explains why, by the early 20th century, this region had become the world's largest producer of cork, and why today it accounts for roughly half of the cork production amounts of the world. শাওন আবার আসছেন আপনি? শাওন, আহ, আপনি আপনি জি ছাড়া ভাই। অন্য কেউ বলেন, হ্যাঁ, কারণ আমি চাচ্ছি সবাই এখানে পার্টিসিপেট করতে। শিহাব আসেন তো, শিহাব আসেন তো কাইন্ডলি। আসেন, সুজন আছেন? ভাইয়া আমি বললি, কে বলতে জি জি। যাচ্ছেন? আমি বলতে চাচ্ছি সিনথিয়া। আচ্ছা বলেন তাহলে, সিনথিয়া বলেন।
সাউদার্ন পর্তুগালের হচ্ছে অ্যালটেনজো রিজিয়ন যেটা, এটা হচ্ছে যে যেগুলো রিকোয়ারমেন্ট আসছে, যেমন হচ্ছে ওয়ার্ম, তারপর হচ্ছে সানি ক্লাইমেট, তারপরে যে রেইনফলের যে রিকোয়ারমেন্ট আসছে, ইংলিশ তারপরে সেন্টেন্সটা একটু হচ্ছে মানে আমাদের মিনিংটা কেমন হবে ধরেন, ফর এক্সাম্পল আমি একটু পড়ে দেখিয়ে দিই, হ্যাঁ, তারপর আপনি এইভাবে জি বলার চেষ্টা করবেন। দেখেন, সাউদার্ন পর্তুগালস অ্যালেন্টিজো রিজিয়ন মিটস অল অফ দিস রিকোয়ারমেন্টস, এখানে থামবো, এটুকু মিনিং করবো, ঠিক আছে। তারপরে জি হুইচ এক্সপ্লেন্স ওয়াই, যেটা বর্ণনা করে যে কি করে, বাই দ্য আর্লি 20th সেঞ্চুরি, মানে কি 20th সেঞ্চুরির শুরুর দিকে, শুরুর মধ্যে, দিস রিজন হ্যাড বিকাম দ্য দিস ওয়ার্ল্ডস রিজিয়ন হ্যাড লার্জেস্ট বিকাম প্রডিউসার দ্য অফ কর্ন। ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ কর্ক। এই রিজিয়নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রডিউসার হয়েছিল কর্ক ট্রি, যেটা কর্ক ট্রি সেটার। তারপর হচ্ছে why today it accounts for roughly half of all cork production around the world. বর্তমানে হচ্ছে বিশ্বের অর্ধেক কর্ক যে প্রোডাকশন আসছে সেটা হচ্ছে এই এরিয়াটা থেকে হয়ে থাকে, এই যে পর্তুগালের অ্যালটেন অ্যালটেনেজো রিজিয়ন থেকে হয়। হোয়াট এভার, ওটার উচ্চারণ করার দরকারই নেই, ঠিক আছে, হইলেই গেল। এখন এই সেন্টেন্সটা আমি একটু ব্রেকডাউন করি, এটা যদিও উনি ঠিকঠাক ভাবে বলতে পারছেন, সহজও আছে, তারপর একটু সহজ করে দিই, আরো একটু সহজ করে দিই, এটা আরো সহজ করা যাবে। হ্যাঁ, সাউদার্ন পর্তুগালস অ্যালেন্টিজো রিজিয়ন মিটস অল অফ দিস রিকোয়ারমেন্টস। দিস রিকোয়ারমেন্টস বলতে কোন রিকোয়ারমেন্টস গুলো? আমাদের তো শুধু ওয়ার্ড মিনিং ধরেন শাব্দিক অর্থ করতে গেলে হবে না, আমাদের তো রিলেশন রাখতে হবে আগের সেন্টেন্স গুলোর সাথে। তাহলে এই রিকোয়ারমেন্টস গুলো কি কি বলেন তো, আমরা তো পড়ে আসতেছি উপর থেকে, কি কি রিকোয়ারমেন্টস? রিকোয়ারমেন্টস শুধু হচ্ছে তো পড়লে হবে না, কারণ ওয়েদার, মাথায় তো রাখতে হবে। ফ্লোরিশ আর ওয়ার্ম ওয়ার্ম ওয়েদার, ওয়েদার। ক্লানিক ক্লাইমেট, আচ্ছা রেইনফল রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে 400-র বেশি আর 800-র কম, 800 মিলিমিটারের কম, আর হচ্ছে পোর স্টাইলও থাকতে পারে ওই এলাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট, ঠিক আছে। তারপরে দেখেন, এখানে একটা কমা আছে না, আছে। আমি কিন্তু একটু ফাস্ট হুম যাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে সবাই বুঝতেছেন, কারণ যিনি বুঝবেন না, যার জি জি কাছে ভাই, কঠিন বুঝতে লাগবে, পারছি। যে সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি কঠিন লাগবে, সাথে সাথে জানাবেন, হ্যাঁ, তাহলে আমি একদম সিম্পল করে দেবো, ঠিক আছে, বুঝতে পারতেছেন, আদারওয়াইজ কিন্তু জি স্পিড শিওর আরো ভাই। বাড়বে, স্পিড আরো বাড়বে। দেখেন, এখানে একটা কমা আছে না, এই হোয়াই এর পরে, মনোযোগ দিয়েন, জি, আছে না? হুইচ এর আবার আগে আসছে, ওয়াই এর হুইচের পর আগে আসছে কমা আছে না, এই জিনিসটাকে আমরা বলি অ্যাপোজিশন, কি বলি? অ্যাপোজিশন। এই জিনিসটা প্রত্যেকটা প্যাসেজেই দেখবো আমরা, খাতায় লিখে রাখেন, যে কমা দুই পাশে থাকলে, কোন একটা সেন্টেন্সের মাঝখানে দুই সাইডে কমা থাকলে ওইটাকে বলে অ্যাপোজিশন। অ্যাপোজিশন প্রত্যেক প্যাসেজেই থাকবে, এইভাবে লিখে রাখেন, ঠিক আছে, কাজে লাগবে। এরপরে কোলন দেখলে পারে কি হয়, এক্সাম্পল হয়, তারপর দুই পাশে হাইফেন দিয়ে দাগ দেওয়া থাকলে ওইটাও ভ্যানিশ করা যায়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু লাগবে সব জায়গায়। এরপরে কিন্তু আমি ক্লাসে কিন্তু এগুলো রিপিট করব না, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনেন। তো তার মানে ভাই এটা যদি আরেকটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ওই যে কমা, অ্যাড এর আগে যে কমাটা থাকে ওটাও কি অ্যাপোজিশন? না, যে ওইটা সিম্পল। অ্যাড এর আগে। না না, আমি বললাম যে আচ্ছা, দুই পাশে কমা, এই দেখেন এখানে কমা আছে, এখানে আছে, দেখছেন? জি ভাই। আর দুই পাশে কমা কোথাও দেখছেন উপরে? সোফার আছে? যে অ্যাড ছিল ওই সময় দেখেছিলাম। অ্যাড ওইটা অ্যাড ওইটা ওইটা দেখেছিলাম। ওইটা পজিশন হওয়ার মতো না, ঠিক আছে, ওখানে এন্ড এর জন্য আগে কমা দেয়। এখন নতুন রাইটিং সিস্টেম এভাবে এন্ড এর আগে কমা দেওয়া হয়, দেখেন না, এন্ড এর আগেও কমা দেয়। আগে আমরা ছোটবেলায় এন্ড এর আগে কমা দিতাম না, ওইটা নাথিং স্পেশাল, হ্যাঁ, জি ভাই। এন্ড বাদ দিয়েই আচ্ছা, দেখেন, ওকে। তো দুই সাইডে কমা থাকলে কি বলি ওটাকে? অ্যাপোজিশন। অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন থাকলে কি করা যায় জানেন? এটা বাদ দিয়ে পড়া যায়, বলেন, অ্যাপোজিশন থাকলে বাদ দিয়ে পড়বো, আচ্ছা, ঠিক আছে। তো যদি বাদ দিয়ে পড়ি তাহলে কিরকম হবে? এই ধরেন এখানে শুধু আমি সাউদার্ন পর্তুগাল এসব পড়বো না, আমি জাস্ট পড়বো যে অ্যালেন্টিজো রিজিয়ন মিটস অল অফ দিস রিকোয়ারমেন্টস, হ্যাঁ, বাই দ্য নিয়ারলি 20th সেঞ্চুরি, ঠিক আছে। তার মানে কি 20th সেঞ্চুরির শুরুর দিকে, মানে এই সময়ের মধ্যেই এই অ্যালেন্টিজো রিজিয়ন এই সব রিকোয়ারমেন্টস কি করছে? ফুলফিল করতে পারছিল। আচ্ছা, এটা একটা হয়। এখন আমার কাছে মনে হচ্ছে না, এখান থেকে না, এখান থেকে না, হ্যাঁ, এইটার মিনিং যাবে এটার সাথে, বুঝতে পারছেন? এটার মিনিং যাবে এটার সাথে। এখন দেন, বাই দা
ইয়ারলি সরি বাই দ্য আর্লি 20th সেঞ্চুরি, মানে আর্লি 20th সেঞ্চুরির মধ্যে কি হবে, দিস রিজন হ্যাড বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ কর্ন। এটা ঠিক আছে? এখন জি, এইটাই কোনটা হবে। কোনটা বেটার ক্লিক করে? আমরা যদি দ্বিতীয়টা, যে এখন যেটা আপনি মার্ক করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা আমরা নেব। আচ্ছা, তারপর দেখেন, অ্যান্ড ওয়াই টুডে ইট অ্যাকাউন্টস ফর মানে কি বলেন তো? দায়ী বলেন না, দায়ী অনেক সময় যদি আমরা লিটারাল মিনিং করি, দায়ী। তো তাইলে এখানে দায়ী বলতে আসলে এই যে ইট বলতে কোনটা? ইটকে, ইটটাকে, ইটটার ওই সাবজেক্ট, রিজিয়নটাকে জি ভাই, বোঝাইছে। অঞ্চলটা, রিজিয়ন, অঞ্চল। তার মানে এই অঞ্চলটা, তাই না? এই যে এলএন টিজো, তার মানে কি টুডে এলএন টিজো অ্যাকাউন্টস ফর, তাই না? ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ, ওকে, তারপরে কি রাফলি হাফ অফ অল কর্ক প্রোডাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন হুইচ এক্সপ্লেইনস ওয়াই, এটা আমরা পড়বো না, বলেন, এটা আমরা পড়ার দরকার নেই, ঠিক আছে? দুই ভাই পাশে কমা এগুলোর থাকলে কাজটা কি? তারপরে তো এরকম হচ্ছে সেন্টেন্সের মধ্যে কমা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওইগুলো অ্যাপোজিশন হবে না আর এটা অ্যাপোজিশন হবে, আমরা এটা বুঝবো কি করে? আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন। অ্যাপোজিশন মেইনলি হচ্ছে, আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো, হ্যাঁ, তখন আরো ক্লিয়ার হবে, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। দেখেন, মেইনলি অ্যাপোজিশনটা হয় খুব শর্ট ওয়ার্ড, বেশি বেশি ওয়ার্ড থাকে না অ্যাপোজিশনের মধ্যে, ঠিক আছে? অনেক সময় বেশি থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি ওয়ার্ড থাকে না। এখন এখানে দেখেন কয়টা সেন্টেন্স, এই পর্যন্ত একটা, রাইট? জি তারপরে দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা, হয়? জি, তিনটা সেন্টেন্স টোটাল। ঠিক আছে, এখন দেখেন ইন্টারেস্টিং আছে, এই যে সেন্টেন্সটা আছে না, এখানে এই অ্যাপোজিশনটা শুরু হয়েছে এখান থেকে, কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, হ্যাঁ, আর শেষ হয়েছে কোথায় বলেন তো? এখানে শেষ হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত এটা বাদ দিয়ে। হ্যাঁ, এটা বাদ দিয়ে পড়েন তো। আচ্ছা, Southern Portugal's Alentejo region meets all of these requirements, and why today it accounts for roughly half of all coal production around the world. মিনিং দেয়? মিনিং জি তো দিচ্ছে। হ্যাঁ। দিচ্ছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে অ্যাপোজিশন এতটুকুই, আমি আসলে একটু মিস ইন্টারপ্রিট করে ফেলছিলাম। অ্যাপোজিশন এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, টোটালটা তাহলে অ্যাপোজিশন। আমরা অ্যাপোজিশনের অ্যাপোজিশনটা কাজটা কি? বাদ দিয়ে পড়বো। বাদ দিয়ে পড়া বলতে আমি বলতেছি, দেখেন অ্যাপোজিশনের কাজটা হচ্ছে একটা সেন্টেন্স বলতে বলতে ওইটা হঠাৎ করে থেমে গিয়ে অন্য ওইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবে, তারপর আবার আগে সেন্টেন্সটা কমপ্লিট করবে কমার পরে, এটা হচ্ছে অ্যাপোজিশন। বুঝতে আচ্ছা, পারছি? তাহলে ভাই মানে সহজভাবে বাদ বললে, দেওয়ার বিষয়টা কি, যখন আমরা পড়বো বা বলবো তখন সেই ক্ষেত্রে মিনিং এর বলার ক্ষেত্রে কি এইটুকুর মিনিংটা বাদ দিব, তাই তো? এখন দেখেন এই সেন্টেন্সটা যদি আমরা পড়তে চাই, হ্যাঁ, এই সেন্টেন্সটা আমরা পড়তেছি সাপোজ, এখন এই সেন্টেন্সটা মূলত শেষ কিন্তু এখানে গিয়ে শেষ না। এখন এই সেন্টেন্সের জি প্রপার মিনিংটা আমরা যদি ওভারঅল একটা মিনিং চাই, প্রথমে অ্যাপোজিশন বাদ দিলে একটা শর্টকাটে একটা মিনিং পেয়ে যায়, ঠিক আছে? এটুকু যদি বাদ দিয়ে পড়ি তাহলে শর্টকাটে একটা মিনিং পেয়ে যায়, আর তারপর আবার এক্সট্রা একটু ইনফরমেশন দেয়া থাকে, এর মধ্যে এক্সট্রা আরো ইনফরমেশন দেয়া থাকে। এখন বাদ দিয়ে পড়ার মানে এখানে দেখেন বাদ দিয়ে পড়ার একটা সুবিধা কি, এটুকু যদি আমরা বাদ দিয়ে পড়ি তাহলে এই যে আমরা কর্ক ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়ালটা ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারি। আবার এখানে যদি ইজ দিয়ে পড়ি তাহলে আবার এটা আরেকটা সেন্টেন্সের মিনিং দেয়, ঠিক আছে? এই বাদ দিয়ে পড়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা, মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে? এই যে আমরা কেমব্রিজের প্যাসেজ গুলো একটু কঠিন পাই, এইটাকে ইজি করার একটা ওয়ে, অ্যাপোজিশনটাকে বাদ দিয়ে পড়লে আমরা সহজেই বুঝতে পারি, তারপরে অ্যাপোজিশনের ভিতরে যেটুকু আছে ওইটুকু আমরা পড়বো, তাহলে ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং জি ভাই, চলে আসে বুঝতে সহজেই, পারছি। ঠিক আছে? আচ্ছা, এই সেন্টেন্সটা মোটামুটি সবাই বুঝতে পারছি কি? জি স্যার। এটা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা ভাই, রিডিং টেস্টে তো মানে রিডিং পড়তে হবে না, মানে সবগুলোই তো পড়তে হবে। আহ এখন রিডিং টেস্টে আসলে কি করা উচিত কি করা উচিত না, আপাতত এখন আমরা এটা ডিসকাশন করব না। রাইট নাও আমরা হচ্ছে একটা প্যাসেজ পড়তেছি, এই প্যাসেজটা শেষ করব, হ্যাঁ, তারপরে দেখি যে আমরা কোশ্চিন গুলো সলভ করতে পারি কিনা, মানে টেক ইট সিম্পলি, মানে
প্যারা নেওয়ার কিছু নাই, আপাতত জাস্ট আমরা পারি কিনা দেখতেছি। হ্যাঁ, ওকে। এই সেন্টেন্সে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে একটু বলো। আচ্ছা, তারপরে আমরা যাই তাহলে। এটা তো খুব সিম্পল একটা সেন্টেন্স। মোস্ট কড ফরেস্ট আর কি ফ্যামিলি ওন, মানে বেশিরভাগ কড ফরেস্টটা কি ব্যক্তিগত মালিকানা বা পরিবার। মূলত ফ্যামিলি ওন মানে কি, ওই যে ব্যক্তিগত মালিকানাই বোঝানো হয়। হ্যাঁ, ফ্যামিলি ওন্ড, ফ্যামিলির অধীনস্থ, ঠিক আছে, এরকম আর কি। তারপরে এই সেন্টেন্সটার মিনিং আমাকে একটু বেটার আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করবেন কে? এটাকে একটু ইজি করে দেন তো। ভাই আমি ট্রাই করি। আপনি তো অলওয়েজ আসেন, আপনি ছাড়া অন্য কেউ আসেন? নাদিম ভাই আছেন? নাদিম ভাই শুনতে পাচ্ছেন? আবু সায়েদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এটা একটু আমাদের জন্য ইজি করে দিবেন কষ্ট করে। এখানে বলছে যে many of these family businesses and indeed many of the trees themselves are around 200 years old. অর্থাৎ এখানে বলা আছে যে এদের মধ্যে অনেকেই হচ্ছে পারিবারিকভাবে আর কি ব্যবসা করা হয়, এবং বরঞ্চ এমন যে এই গাছগুলা অ্যাবাউট হচ্ছে 200 বছর বয়স বা 200 বছর ধরে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শামীমা খাতুন আসেন তো। নাই, শামীমা খাতুন নাই। সানজিদা আপনি আসেন তো। স্যার, জি স্যার আছি। এটা আরেকবার স্যার, বলেন তো। এই সেন্টেন্সটা, many of these family businesses and indeed many of the trees themselves are around 200 years old. আচ্ছা, এখানে দেখেন ভাই কে জাকির বলতেছিলাম ভাই। বললাম একটু ভাই এখানে যদি একটু আমরা এই যে একটু পরে, অ্যাপ্লিকেশনটা বাদ দিই এখানে। একটু পরে কথা বলেই। হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট করেন না। আপনি ভালো আইডিয়া করছেন, ঠিক আছে, আপনি এর পরে পার্টিসিপেট করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। সঞ্জিতা কন্টিনিউ। আচ্ছা স্যার, এখানে যে হচ্ছে আমরা সেন্টেন্সটা পড়লাম, তো মাঝে যে কমা দিয়ে আসতেছে ব্যাপারটা, তো ওটা যদি আমরা বাদ দিয়ে মিনিং করি, তো many of these family businesses are around 200 years old. তো এই যে 200 বছর পুরনো, এগুলা এই যে ফ্যামিলি বিজনেসের ব্যাপারটা আগের লাইনে আমরা পড়লাম, তো 200 বছর ধরে ফ্যামিলি বিজনেস এটা চলতেছে, আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, আর পরেরটা যদি আমরা এই যে পজিশনটা দিয়ে পড়ি অ্যাপোজিশন বাদ তাহলে দিয়ে এই যে পড়লেন, এখন এটার মিনিংও বলেন। কারণ আমরা তো বুঝলাম যে জি অ্যাপোজিশন বাদ দিয়ে আমরা যদি পড়ি তাহলে এই যে ফ্যামিলি বিজনেস সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে এই যে যেটুকু বাদ দিলাম এটুকুর মিনিংটা একটু অ্যাড করেন তো, কোন জায়গায় অ্যাড করলে পারফেক্ট হয়। সবাই একটু চেষ্টা করি নিজে নিজে। হ্যাঁ, আমরা আশা করি পারবো। প্যাসেজ ওয়ান কোনো ব্যাপারই না, ঠিক আছে, এইগুলো যদি আমরা পারি প্যাসেজ ওয়ান দেখবেন যে কালকে থেকে সবই পড়তে পারতেছেন। এইটুকু একটু চেষ্টা করেন স্যার, না। হ্যাঁ, মনে হচ্ছে যে কারেক্ট এখন হওয়ার যেটা দরকার নেই, মনে ভুল হচ্ছে হোক যে সমস্যা নেই। হুম, জি, জি। এখানে যে ফ্যামিলি, কর্কের যে ফ্যামিলি আমরা যেটা হচ্ছে ইয়াতে পড়ে থাকি, যে আমাদের সাইন্টিফিক ইয়াতে যে কোন ফ্যামিলির মধ্যে যেগুলা পড়ে, তো কর্কের যে আরো ফ্যামিলি থাকতে পারে, তো ওগুলাও হয়তো তাদের মধ্যে ইনক্লুডেড, আমার এটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকজন ভাই আসেন। আমার কাছে মনে হয়েছে ওই যে মানে কর্কের বাগানের যেই গাছগুলো আছে, এই গাছগুলা হচ্ছে প্রায় 200 বছরের পুরনো। ফ্যামিলি বিজনেস গুলা তো পুরনোই, প্লাস পাশাপাশি ওই ফ্যামিলি বিজনেস গুলার বাগান গুলাতে যেই গাছগুলো আছে ওইগুলা হচ্ছে পুরনো 200 বছরের। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি রিডিং প্যাসেজ পড়ছিলেন এর আগে কোনো জি কেমব্রিজের? ভাই, আমি মানে 1-1.5 বছর আগে পড়ছিলাম, আচ্ছা আচ্ছা, মাঝখানে আপনার প্রায় কাছে তো এক অলরেডি এগুলো বছরের গ্যাপ। সহজই লাগে, তাই না? জি ভাই, মোটামুটি। আচ্ছা আচ্ছা। যার কাছে এগুলো কঠিন লাগতো তিনি, আমি একটু তার পার্টিসিপেশন চাচ্ছি, বা যিনি আগে কখনো পড়েন নাই প্যাসেজ, হ্যাঁ, এখন তার কাছে কেমন লাগতেছে একটু জানতে চাচ্ছি। কারণ আমি তো ইজি করার জন্য আসছি। এখন ইজি যদি না হয়, কঠিন হয়ে যায়, তাহলে তো হয়। কেউ একজন আসলে ভালো হইতো যিনি পড়েন নাই কখনো। আমি কখনো আগে এটা
করি নাই, তো আপনি বোঝানোর পরে এগুলো একটু ইজি হয়ে যাচ্ছে, বেশ খানিকটা ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ড মিনিং তো আসলে মেইনলি সমস্যা না, দুই একটা ওয়ার্ড মিনিং আননোন থাকলে সার্চ করলে ওটা পাই, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার দেখলে তো জি আসলে জি মাথা গরম হয়ে যায়, তাই না? এটাই তো প্যারা। জি জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা পড়ি, হ্যাঁ। দেখেন অ্যাপোজিশন প্রত্যেকটা সেন্টেন্সে আছে না, প্রায় এই যে পরের সেন্টেন্সেও আছে। জি জি। আচ্ছা আচ্ছা, লিমা আপু আসেন তো একটু। অনেকে ডাকলে আসতেছেন না, কারণটা কি? আপনারা আসেন কি নাই? লিমা আপু, সুজিত আসেন? জি জি আছি আমি। আচ্ছা আচ্ছা, এটা পড়েন তো, এই সেন্টেন্সটা, এটা সহজ আচ্ছা, কিন্তু। cork production is above all and exercise is patience. মিনিং কি এটার হবে? মানে তাহলে কর্ক উৎপাদন ধৈর্যের একটা অনুশীলন এমন বোঝাচ্ছে, যেহেতু 2000 মানে হচ্ছে 2000 বছরের পুরনো একটা মানে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো থেকে কর্ক হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে অ্যাভোবল আছে না, অ্যাভোবলের মিনিংটা আমরা বাদ দিয়ে পড়লেও সর্বোপরি। কোনো সমস্যা নেই, সর্বোপরি ঠিক আছে। কিন্তু এই যে মাঝে মাঝে এরকম দেখলে আমাদের বিরক্তি লাগে না অনেক সময়? এইভাবে তো আমরা লিখে হ্যাঁ। অভ্যস্ত না বা পড়ে অভ্যস্ত না, তো এগুলো বাদ দিয়ে পড়লেও এইগুলো আসলে কোনো ভ্যালু অ্যাড করে না, নতুন করে কোনো কিছু অ্যাড করে না, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিছু হুম না হুম। এটা। অনেক সময় অ্যাপোজিশনের ভিতর ইম্পর্টেন্ট জিনিস থাকে, অনেক সময় থাকে না, ঠিক আছে? তো এখানে জাস্ট আমরা অ্যাভেবল বাদ দিয়ে দিলেই সিম্পল জিনিসটা। কর্ক প্রোডাকশন ইজ অ্যান এক্সারসাইজ, এটা কি একটা অনুশীলন বা একটা প্র্যাকটিস ইন পেশেন্স, কি ধৈর্যের সাথে, তাই না? ধৈর্য। জি জি। ওকে, তারপরে সেন্টেন্সটা পড়ি। দেখেন, ফ্রম দ্য প্লান্টিং অফ এ কর্ক স্যাপলিং টু দ্য ফার্স্ট হারভেস্ট। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায়? আমি কিন্তু জিজ্ঞেস করতেছি, হ্যাঁ আপনারা, আমি নাম ধরে যাকে জিজ্ঞেস করবো তিনি বলবেন। শামীমা খাতুন, বলেন তো এই সেন্টেন্সে ভার্ব কোথায়? এই সেন্টেন্সে ভার্ব কোথায়? শামীমা খাতুন, এই সেন্টেন্সে ভার্ব কোথায়? উনি নাই। আইরিন আক্তার লিমা, এই সেন্টেন্সে ভার্ব কোথায়? নাই। নাফিস, এই সেন্টেন্সে ভার্ব কোথায়? ভাই প্লান্টিং। আহ ঠিক আছে। আনিসুর রহমান, এই সেন্টেন্সে ভার্ব কোথায়? Must separate. ওকে, আর কোনো ভার্ব আছে না শুধু এটাই? টেক্স। হ্যাঁ, না, কে বল? আর কোনো ভার্ব নাই ভাই। আচ্ছা আচ্ছা, বলতে থাকেন। দেব, কোনো ভার্ব আছে? হারভেস্ট হারভেস্ট। হবে না? হ্যাঁ, হারভেস্ট হারভেস্ট হারভেস্ট। এখানে টেক্স মেবি প্রথমটাতে 25 ইয়ার্স এর পূর্বে, এটা মনে হয় একটা ভার্ব। টেক্স আর মাস্ট সেপারেট। আচ্ছা 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 আচ্ছা, ভার্ব কেন জিজ্ঞেস করলাম বলেন তো? লাস্ট ক্লাসে বলছিলাম যে ভার্ব যদি আমরা খুঁজে পাই তাহলে আমার জন্য ইজি হবে, তাই না? এখন ভার্বটা কোনটা? ভার্ব তো অনেকগুলোই থাকতে পারে, এখন কোন ভার্বটা আমাদের কাজের, কখন কোনটা কাজে লাগবে, এটা আমরা একটু দেখি। এখানে আবু সাইদ যিনি বলছেন, আমি আসলে ওই ভার্বটাই খুঁজতেছিলাম, হ্যাঁ। দেখেন এই পর্যন্ত কোনো কিন্তু ভার্ব নাই, দেখছেন? এই পর্যন্ত কোনো ভার্ব আছে এর ভিতরে? এত দূর পর্যন্ত কোনো ভার্ব আছে? এত দূর পর্যন্ত কোনো ভার্ব আছে? না ভাই। ইয়েস অর নো? নো নো। পার্টিসিপেট করেন, কোনো সমস্যা নেই, 40 জনের সাউন্ড রেগুলার, এমনিতে ধরেন প্রিমিয়াম ব্যাচেও 40 জন থাকে বা তারও কম বেশি থাকে, কোনো সমস্যা নেই, সবাই চিল্লাইলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এত কনজেস্টেড হওয়া যাবে না, ঠিক আছে? এর মধ্যে কোনো ভার্ব নেই তার মানে, তাই না? তার মানে এখানে দেখেন এই টোটাল জিনিসটা কি করে? টেক্স। হ্যাঁ, এই টোটাল জিনিসটা কি করে? টেক্স নেয়। কি নাই? 25 ইয়ার্স। তাহলে এখন মিনিং করেন, সহজ হয়ে যাবে। ফ্রম দ্য প্লান্টিং অফ এ কর্ক স্যাপলিং। দেখেন স্যাপলিং মানে কি? চারা গাছ। চারা। স্যাপলিং, এটা ওয়ার্ড মিনিং ধরেন, যিনি জানেন না সার্চ দিয়ে দেখে নেবেন। ওয়ার্ড মিনিং আসলে এখানে মেইনলি কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো স্যাপলিং মানে আমরা বলে দিলাম চারা গাছ। তার মানে কি? ফ্রম আবার দেখেন ফ্রম আছে, তারপর আবার টু আছে, চিঠিপত্রের মতো না? ফ্রম
এই জায়গা থেকে টু এই জায়গা থেকে, তাই না? একটা ফ্রম আছে আর একটা টু আছে, তার মানে হতে থেকে এরকম হবে না, এই জায়গা থেকে এই জায়গায়, তাই না? মিনিংটা এরকম না? ফ্রম দা প্ল্যান্টিং অফ এ ভাই কর্ক স্যাপলিং, মানে একটা চারা গাছ হ্যাঁ আপনার ভাই, চারা লাগানো গাছ থেকে শুরু রোপণ করে। করা থেকে শুরু করে ফসল হ্যাঁ, তোলার আগ পর্যন্ত 25 বছর লাগে। হ্যাঁ, হ্যাঁ, টু দা ফার্স্ট হারভেস্ট, মানে প্রথমবার আমরা যে হারভেস্টটা করব, প্রথমবার যে কালেকশনটা করবো এখানে। কালেকশন করা মানে কি, ওই যে বার্ডটা, মূলত কর্কের গাছের আমরা বার্ডটাই তো তুলবো, তাই না? এটা তাহলে কত সময় নেয়? 25 ইয়ার্স। তাহলে এই সেন্টেন্সটা এখানে আমি থামলাম, কোনো সমস্যা নাই। তো এখানে যদি আমরা থামি আর ভার্বটা যদি হয় এইটা, তাহলে দেখছেন অবজেক্টটাই ছোট। এই সেন্টেন্সের অবজেক্টটাই কি ছোট না? সাবজেক্টটাই কত বড়, দেখছেন? রাইট? দেখছেন কত বড়, এত বড় সাবজেক্ট, এটাকে দেখছেন জি কেমব্রিজ ভাই। ছাড়া? কেমব্রিজ ছাড়া এত বড় সাবজেক্ট কোথাও দেখছেন এখন পর্যন্ত? কেমব্রিজ ছাড়া? দেখলেও ভাই না হয়তো ভাই। আইডেন্টিফাই করতে পারি নাই। আপনি তো পড়ছেন, আপনি বাদ দেন। আবার 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তো এটা আসলে ডিস্টার্ব। আপনারা 5 মিনিট, আহ মানে 1-2 মিনিট পরে ট্রাই করবেন, 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আবার ইয়া চলে আসবে আশা করি, সমস্যা হবে না। আচ্ছা ভাই, মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই তো মানে 35-40 জন থাকতেছি, তো আমরা কি ভাই প্রিমিয়ামের বিষয়টা চিন্তা করতে পারি? কারণ ভাই ডেফিনেটলি চিন্তা এরকম করতে পারি। মানে এখন খুবই এই ইনকনভিনিয়েন্ট। 35, শুনে শুনে শুনে, এই 35-40 জনও থাকে কিনা, এটা হচ্ছে আমার কনসার্ন, ঠিক আছে? আমি ধরেন আপনার কাছ থেকে টাকা নিয়ে প্রিমিয়াম কিনলাম, আপনি থাকলেন না, এটা আমি চাচ্ছি না, ঠিক আছে? অন্তত টাকার মায়া হইলেও মনে হয় থাকবে, আশা করা যায় টাকা ভাই। কয় টাকা, ধরেন প্রিমিয়াম এক মাসে 1,000 টাকা লাগে, কয় টাকা নিব 40 জনের কাছ থেকে? 20 টাকা, 30 টাকা সর্বোচ্চ, তার বেশি? আপনি দায়িত্ব নিয়ে করেন, সমস্যা কি? আমার আসলে এগুলো জানাশোনা কম। ভাই মোটামুটি এই যে মানে ক্লাস শেষে আর কি ভাই, যদি সবাইকে জিজ্ঞাসা করতেন তাহলে আর কি আচ্ছা, ভালো আচ্ছা। হইতো। কারণ ভাই এই যে মানে একটা মোমেন্টামের মধ্যে ভাই ছেদ পড়লে দেখা যায় যে পর আবার হঠাৎ করে জয়েন করো, মানে ইয়াটা থাকে না, ফোকাসটা থাকে না, এই জন্য সেটা ভাই সেটা তো বললাম। আমারও থাকে না। এখন মেইন বিষয়টা হচ্ছে কি, ধরেন একটা ক্লাসে 40 জন আসতেছেন না, 40 জন থাকবে না আমি জানি, এই জন্য আমি কয়েকদিন ওয়েট করতেছি, এই আর কি। আপনাদের ধৈর্য পরীক্ষা দেন আরো 1-2 দিন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। বুঝতে পারতেছেন কি বললাম? অনেকে জাস্ট এই যে জি জি দেখেন ভাই, অবশ্যই। এখানে আসছে কিন্তু জিজ্ঞাসা করলে কোনো রেসপন্স নাই, তার মানে কি সে থেকেও নাই, ভাবতেছে যে এইভাবে জাস্ট জয়েন হয়ে থাকলেই হবে, এইভাবে জয়েন হয়ে শিখতে পারবেন না, ঠিক আছে? 40 জন কিন্তু প্রাইভেট পড়ানোর মতোই পড়ানো যায়। আমি তো আমি যে ক্লাস নিই কোচিং এ, এখানে 40 জনই থাকে ক্লাসে, হ্যাঁ। এটা কোনো বিষয় না, খুব একটা বেশি পার্টিসিপেন্ট এমন তো না, 40 জনের সাথে কথা বলাই যায়, ইন্ডিভিজুয়ালিও জিজ্ঞেস করা যায় সবকিছু। আচ্ছা, আমরা দেখেন এই সেন্টেন্সটা ইজি হয়ে গেল না? যাদের কাছে ইজি হয়েছে একটু রেসপন্স করেন, তা নাহলে মনে হচ্ছে যে আমি সময় নষ্ট করতেছি আপনাদের, ঠিক আছে? যদি কারো কাছে জি ইজি ভাই। না হয়ে থাকে, সেটা বলেন যে আমি আগে থেকে পারতাম, তাহলে এখানে আমি আর ব্রেক দেবো না। ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন ভালো লাগতেছে আমার। তারপরে দেখেন, এখান থেকে এইটুকু কেউ মিনিং করেন তো, এখান থেকে এইটুকু কাউকে আসতে বললে মানে যেন ঠেলে ডাকা না লাগে, হ্যাঁ, নিজে থেকে চলে আসবেন, ভালো হবে তাহলে। And a gap of approximately a decade must separate harvest from a individual tree. আর সম- এখানে ভার্ব সম্ভবত একটা কোনটা দশক হোক বা মুশফিকা আপু? এখানে জি দেখেন, এখানে ভার্ব কোনটা, সেখানে যেয়ে থামেন। ভার্ব কোনটা, সেখানে গিয়ে থামেন। ভার্ব কোনটা এইটুকুর মধ্যে? হারভেস্ট মনে হয়। তার আগেও ভার্ব আছে এখানে, হারভেস্ট, এটা ভার্ব না, ঠিক আছে? এটা জাস্ট আপনার কি হারভেস্ট, পেপারে সেপারেট। সেপারেটও ভার্ব না, তার থেকে বড় ভার্ব আছে। মাস্ট। হ্যাঁ, মাস্ট। ঠিক আছে। এই মাছটাকে আপনার ভার্ব মনে করেন না নাকি? অক্সিলারি মনে করছে সবাই তো। হ্যাঁ, হোক, অক্সিলারি হোক, আমরা গ্রামার এখানে না, আমাদের কাছে মেন ভার্ব মানে শুরুতে যে ভার্বটা ওইটাই মেন ভার্ব, ঠিক আছে? আমাদের ডেফিনিশন আলাদা। এই যে শুরু যে ভার্বটা ওটাকে আমরা মেন ভার্ব বলবো, আবার মেন ভার্বের আগে যেগুলো থাকবে এগুলো সাবজেক্ট, কি বলবো? মেন ভার্বের আগে যেগুলো থাকবে এগুলোকে কি বলবো?
সাবজেক্ট। এই যে এটা কি বলেন তো, এটা কি সাবজেক্ট। সাবজেক্ট। এটাকে সাবজেক্ট বানায় দেখেন, তারপরে এটাকে মেন ভার্ব বানায় দেখেন, তারপর মিনিং করেন, যে কেউ পারবেন এটা। করেন তো, জুসনিয়া বলেন তো, আপনি পারবেন? বলেন তো, এটা কঠিন লাগতেছে কি আপনাদের কাছে? আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো মোটামুটি আহ আপনাদের কাছে নতুন, কিন্তু আমি তো ইজি করে দিতেছি, তাই না? Um, a gap of approximately a decade, মানে এই গ্যাপটা হচ্ছে লেট করবে মাস সেপারেট হারভেস্টের ফ্রম এ ইন্ডিভিজুয়াল ট্রি, মানে একটা ইন্ডিভিজুয়াল ট্রি হওয়ার আগ পর্যন্ত এটা মাস্ট বি ডিলে করবে, আচ্ছা 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 আলাদা আলাদা সেপারেট করবে। আচ্ছা আচ্ছা, দেখেন এটার মিনিং বুঝতে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা যদিও সিম্পল লেখছে, এটা মিনিং বুঝতে একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দিন। হ্যাঁ, এ গ্যাপ মানে কি? একটা বিরতি থাকবে। এ গ্যাপ কিসের গ্যাপ? অফ এ ডিকেড। এ অ্যাপ্রক্সিমেটলি বাদ দেন। অ্যাপ্রক্সিমেটলি কি? প্রায়, তাই না? প্রায়, তাই না? তো অ্যাপ্রক্সিমেটলি আমরা বাদ দিয়ে পড়ি, তাহলে এ গ্যাপ অফ এ ডিকেড। কত দিনের গ্যাপ? ডিকেড, ডিকেড মানে কত? 10 বছর না? ডিকেড মানে 10 বছর। তাহলে এ গ্যাপ অফ 10 ইয়ার্স হইতে পারে, তার মানে এ গ্যাপ অফ এ ডিকেড মাস্ট সেপারেট। কি করবে? আলাদা করবে। কি করবে? আলাদা করবে। কোন জিনিসগুলোকে আলাদা করবে? হারভেস্টস। কোনগুলোকে আলাদা করবে? হারভেস্ট গুলোকে। মানে ধরেন আপনি হারভেস্ট গুলো প্রথমবার হারভেস্ট করলেন, তারপরে হারভেস্ট করতে গেলে আপনার কতদিন ওয়েট করা লাগবে? এ ডিকেড। 10 বছর, 10 বছর। আন্ডারস্টুড? বুঝতে পারতেছেন বিষয়টা? মানে এইভাবে আসলে আমরা লিখি না বা এইভাবে পড়ি না, তো এই জন্য একটু আনইউজুয়াল লাগে। মানে এই গ্যাপটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, কেমন না? গ্যাপই সাবজেক্ট হয়ে গেছে। এই গ্যাপ অফ এ ডিকেড মানে কি? 10 বছরের একটা গ্যাপ মাস্ট সেপারেট, আলাদা করবে, অবশ্যই আলাদা করবে। কি আলাদা করবে? হারভেস্টস। একটা হারভেস্ট হলে শুধু হারভেস্ট হইতো, ঠিক আছে? হারভেস্টস, মাল্টিপল হারভেস্টস, তাই না? একের অধিক হারভেস্ট, তার মানে বোঝা যাচ্ছে। রাইট? তার মানে কি? জি, কোন জায়গা থেকে? ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি। ইন্ডিভিজুয়াল মানে কি? নির্দিষ্ট, তাই না? ইন্ডিভিজুয়াল মানে কি? নির্দিষ্ট নির্দিষ্ট একটা গাছ নির্দিষ্ট থেকে যদি আমরা আপনার হারভেস্ট করি, প্রথমে হারভেস্ট করবো, তারপরে আবার হারভেস্ট করতে গেলে কতদিন ওয়েট করা লাগবে? প্রায় 10 বছর, তাই না? 10 বছর। আন্ডারস্টুড? বুঝতে পারছেন? জি সবাই কি বুঝতে পারছে এটা? কি ভাই? এটা কিন্তু এত ইজি ছিল ভাই না। এটা কিন্তু যারা বিগিনার তাদের জন্য এত ইজি ছিল না। হ্যাঁ, হ্যাঁ। অনেকে প্রথমে ধরেন আমি যদি জিজ্ঞেস না করে আমি একটা বলে দিলাম, তখন আপনার কাছে এটা সহজ লাগবে, এই জন্য আমি আস্ক করে করে আগাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি এটা একটু ইম্পর্টেন্স দিতে পারবেন। তারপর আমরা যাই। হ্যাঁ, তারপর এই সেন্টেন্সটা পড়ি। এটা কিন্তু সিম্পল, এটা সিম্পল। এটা কেউ পড়েন তো। And for top and quality and cork, for it's necessary. খুব খুশি হয়েছি, কোনো সমস্যা নেই, এরকমই দরকার। বলেন, একজন বললেই হবে। And for and for top quality cork, নো প্রবলেম, কন্টিনিউ, যে কোনো একজন কন্টিনিউ করবে, সমস্যা নেই। and for top quality cork, it's necessary to wait a further 15 or 20 years. আচ্ছা, এই এন্ড এর মিনিং দরকার নেই, এখান থেকে শুরু করেন। ফর টপ কোয়ালিটি কর মানে কি? আমরা কোয়ালিটি কেমন চাচ্ছি? টপ কোয়ালিটি, তাই না? ভালো কোয়ালিটির ভালো cork। কোয়ালিটি। কোয়ালিটি। ভালো ভালো কোয়ালিটির করার কর্কের জন্য আমরা কি করব? ইটস 10 নেসেসারি। থেকে 15 থেকে 20 বছর সময়ের দরকার, দেখেন, মানে ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ইটস নেসেসারি, এটা প্রয়োজন। টু ওয়েট, কি করা? দেরি করা। এ ফার্দার মানে কি? আরো। ফার্দার 15 to 20 ইয়ার্স, তার মানে দেখেন মেইনলি একটা হারভেস্ট থেকে আরেকটা হারভেস্টের ডিফারেন্স কত হয়? 10 না? এদিকে, তাই না? মিনিমাম। যদি আমি ধরেন আজকে হারভেস্ট করলাম না, 10 বছর পরে করতে পারবো, কিন্তু যদি আমি টপ কোয়ালিটি চাই তাহলে কি করতে হবে? 15 থেকে 20 বছর ওয়েট করতে হবে, ঠিক না? এটাই তো বলতেছে। ভাই, আরো 15 থেকে 20 বছর নাকি? না না, আরো 15 থেকে 20 বছর না। মানে এমনিতে তো ধরেন আজকে হারভেস্ট করলাম, আমি 10 বছর পরেও ওটা হারভেস্ট করতে পারবো মিনিমাম, ঠিক আছে? ওটা মিনিমাম।
আর আমি যদি টপ কোয়ালিটি চাই তাহলে কি 15 থেকে 20 বছর ওয়েট করতে হবে। আজকে হারভেস্ট করলাম, এখন থেকে 15 বছর পরে, আজকে হারভেস্ট করলাম, এখন থেকে 20 বছর পরে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তারপর দেখেন এটা খুবই সিম্পল, এটা খুবই সিম্পল। কেউ পড়েন তো, সরি সরি পড়েন তো। You will have to wait for the right kind of summer's day to harvest corn. তো এটা বলতেছে যে হচ্ছে রাইট টাইম মানে হচ্ছে সামারে এটা হারভেস্ট করলে বেশি ভালো পাওয়া যায়, এটা বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ইভেন মানে তো কি, এই জন্য সামারের এমন কি, জন্য তাই না? ইভেন মানে কি, জি এমন কি, এমন কি। ইউ ইভেন, তোমাকে এমন কি। হ্যাভ টু, ওই যে বলে না আই হ্যাভ টু ওয়েট, এখানে বলতেছে ইউ হ্যাভ টু ওয়েট বলতেছে। তার মানে বলি না আই হ্যাভ টু ডু দিস, আমাকে এটা করতে হবে, তাই না? মাস্ট বলে নাই, হ্যাভ টু, করতে হবে, ইনস্ট্রাকশন হিসেবে আর কি। আচ্ছা তার মানে কি, ইউ আচ্ছা ইভেন হ্যাভ টু ওয়েট, তোমাকে এমনকি অপেক্ষা করতে হবে। কে যেন আসছিলেন, উনি আরেকবার কাইন্ডলি আসেন তো। জি স্যার আমি আছি। ওকে, আচ্ছা, এটাকে আমি পড়তেছিলাম না আপনাকে দিয়েছিলাম? স্যার আমি পড়লাম, তারপরে আপনি ওটা হচ্ছে ব্রিফ দিচ্ছিলেন যে এই যে ইউ ইভেন হ্যাভ টু ওয়েট, এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে করাই লাগবে এটা সামারে আচ্ছা হারভেস্টের আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন এইগুলো সেন্টেন্স পড়ার একটা নিয়ম কি জানেন? রাইট জায়গায় হচ্ছে থামা, ঠিক জায়গায় যদি আমরা থামতে পারি তাহলে আমাদের কাছে তো প্যারা লাগে না। ঠিক আছে, এখন এই সেন্টেন্সে জি রাইট জায়গায় কিভাবে থামতে হয় আমাকে একটু দেখেন। এই বিষয়গুলো আসলে কোনো রুলস নেই, এটা নিজের অনেকটা ধরুন আপনাদের হ্যাবিট হয়ে যাবে, আপনার অভ্যাস হয়ে যাবে যে কোন রাইট জায়গায় থামলে মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট আসে এবং মিনিংটা সুইটেবল আসে। এটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে হবে। আমাকে একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু এরপরে পরের সেন্টেন্স জিজ্ঞেস করবো যে এটা কিভাবে আসলো, কিভাবে থামতে হয়, থামার বিষয়টা। এখানে তো আসলে এই সেন্টেন্সে কোনো জায়গায় কমা আছে, না স্যার। কোনো কমা নেই, তাই না? আচ্ছা, জি কমা যদি না থাকে তারপরেও কিছু কিছু জায়গায় মিনিং করার জন্য আমরা যদি থামি আমাদের মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বা আমাদের মিনিংটা করতে সুবিধা হয়। কারণ কেমব্রিজের সিম্পল সেন্টেন্সও মোটামুটি বড় সাইজের, তাই না? আচ্ছা জি জি যেরকম আমরা আই গো টু স্কুল টাইপের সেন্টেন্স পড়ি বা আরেকটু বড় সেন্টেন্স, হয়তো এত বড় সেন্টেন্স পড়ি রেগুলার, কিন্তু কেমব্রিজের ছোট সেন্টেন্স সাইজও এরকম। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি ডিফিকাল্ট লাগার মেইন কারণ হচ্ছে আমরা ঠিক জায়গায় থামতে পারি না, এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা পাই না। এখন এখানে অনেকে লজ্জা করে থাকতে পারেন, একজন হইলেও এমন থাকতেই পারেন যার কাছে এইগুলোও কঠিন লাগে, তো তার জন্য আমি বলতেছি তার হ্যান্ড রেইজও করার দরকার নেই, এখানে আসারও দরকার নেই। দেখেন ইউ ইভেন মানে তোমাকে এমনকি হ্যাভ টু ওয়েট মানে কি, তোমাকে এমনকি অপেক্ষা করতে হবে, এইভাবে থামবেন। হ্যাঁ, ইউ ইভেন হ্যাভ টু ওয়েট, তোমাকে এমনকি অপেক্ষা করতে হবে কি জন্য? ফর দ্য রাইট কাইন্ড অফ সামার্স ডে, কি জন্য অপেক্ষা করতে হবে? ঠিক সময় মানে সামার রাইট ডে। কাইন্ড অফ, জি সঠিক ধরনের সামার্স ডে। মানে শুধু সামার্স ডে হলে হবে না, শুধু সামার্স ডে হলে হবে না, এটার কাইন্ড কেমন হবে? রাইট কাইন্ড। ঠিক আছে, রাইট কাইন্ড অফ সামার্স ডে মানে শুধু যে কোনো গরমের দিনে হইলে হবে না। ঠিক আছে, যে যে সে গরমের দিনে হলে হবে না, রাইট কাইন্ড অফ সামার্স ডে হইতে হবে, মানে নির্দিষ্ট ধরনের বা একটা সঠিক ধরনের সামার্স ডে হওয়া লাগবে। গ্রীষ্মের এমন একটা দিন হইতে হবে যেটা কি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি জন্য হবে? টু হারভেস্ট কর্ক, কর্ক হারভেস্টের জন্য। এইভাবে আমরা এক একটা সেন্টেন্স যদি মিনিং করে পড়ি আমাদের ইজি লাগবে। ঠিক আছে, ইজি লাগবে, যাদের কাছে কঠিন লাগে। আমি আবারও বলে নিচ্ছি যে এটা সবার জন্য না, এটা যার কাছে একটা সেন্টেন্স পড়তেই প্যারা লাগে তার জন্য। ঠিক আছে, আমি এটা আরেকবার পড়ি। ইউ ইভেন হ্যাভ টু ওয়েট, তোমাকে এমনকি অপেক্ষা করতে হবে ফর দ্য রাইট কাইন্ড অফ সামার্স ডে মানে সঠিক সামার্স ডের জন্য, সঠিক ধরনের সামার্স ডের জন্য, গ্রীষ্মের সঠিক দিনের জন্য। টু হারভেস্ট কর্ক, কি জন্য? কর্ককে হারভেস্ট করার জন্য। ঠিক আছে, সঞ্জিতা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখেন তো, কমন পড়ে নাই, এই হাইফেন আছে না, আছে না হাইফেন দুই পাশে, এখানে জি স্যার, আছে। এটাই যে আমরা ফার্স্টের দিকে যেভাবে পড়লাম ওভাবে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন আরেকজনকে জিজ্ঞেস করি। রোকেয়া আচ্ছা সিদ্দিকা আছেন? রোকেয়া সিদ্দিকা,
আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? আপনারা পার্টিসিপেট করতেছেন না কেন? শুধু শুধু ক্লাসে এসে তো লাভ হবে না। ভাই আমি পড়ছি। না না, আমি যাকে ডাকবো উনি আসেন, হ্যাঁ, কারণ আমি পার্টিসিপেশন চাচ্ছি। অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারলে ভালো হয়। আহ ডক্টর হোসনে আরা আপু, আপনি কি আসেন? তো আসতে জি পারবেন? ভাইয়া আছি। জি। ওকে, আপনি একটু কাইন্ডলি এটা একটু পড়েন তো। If the bark is striped on a day when it's too cold or when the air is damp, the tree will be damaged. আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কিভাবে পড়তে হয় আপনি জানেন? আপনি একটু চেষ্টা করেন তো, পারেন কিনা। ভাই এটা হচ্ছে if the bark is striped on a day when it's too cold, the tree will be damaged, মানে মাঝখানেরটা বাদ বাদ দিব, দেওয়া যেতে পারে। বাদ দিব। জি তাহলে মিনিংটা জি। করেন তো, মিনিংটা। If the bark is এখানে বার্কের মিনিং আমি বলে দিচ্ছি। বার্ক মানে হচ্ছে গাছের ছাল, ঠিক আছে। আর স্ট্রিপ মানে খুলে ফেলা, ছালটা মানে খোলস থেকে আচ্ছা। আপনার আলাদা করা, মানে ছাল ছাল হচ্ছে ছাড়ানো, সহজ কথায় বলতে গেলে। ঠিক আছে, হ্যাঁ। এখানে বলা হচ্ছে যে যদি মানে ছালটা ছিলে ফেলা হয় যখন মানে যদি এটা ঠান্ডার সময় ছালটা ছিলে ফেলা হয় তাহলে গাছটা ড্যামেজড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আবার দেখেন তো এখানে মাঝখানে এটা পড়েন তো, এটার সাথে একটু রিলেশন করেন তো, এটার অথবা উপরেরটার। হ্যাঁ, মানে এই যে আমরা যেটুকু বাদ দিলাম, এই দুই জি। হাইফেনের মাঝখানে যেটুকু বাদ দিলাম, এইটুকুর সাথে এই সেন্টেন্সের সম্পর্ক করেন তো, সম্পর্ক করেন তো। আম, পুরোটা যদি বলি তাহলে ভাই এটা বলতে না যাচ্ছে না, যে যদি শুধু আমরা শুধু পুরোটা না, জাস্ট এইটুকু নিয়ে আপনি সম্পর্ক করেন তো, এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন। এই পুরো সেন্টেন্স থেকে ইনফরমেশন নিয়ে এইটুকু ইউজ করে একটা সেন্টেন্স কমপ্লিট করেন, মানে যেরকম আমরা এটুকু বাদ দিয়ে একটা জি। সেন্টেন্স করলাম না, একই ভাবে। আচ্ছা, আর ঠান্ডার দিনে অথবা ড্যাম্প এয়ারের সময় যদি আমরা গাছের যে ছালটা সেটা ছিলে ফেলি তাহলে ট্রিটা ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আমি যেভাবে চেয়েছি ওইভাবে বলতে পারেন নাই। আচ্ছা, অন্তর হুসাইন আছেন? অন্তর হুসাইন আছেন? ভাইয়া আছেন? জি ভাই আছি। ওকে ভাইয়া, জি আপনি ভাইয়া। আপনি একটু এটা বলার চেষ্টা করেন তো, মানে আমি জানতে চাচ্ছিলাম লাস্ট ক্লাসে কি আপনি ছিলেন? জি 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা, ছিলাম। তাহলে তো এটার আহ, সাথে ফ্যামিলিয়ার, এটার সাথে পরিচিত না আমরা? এটার সাথে পরিচিত না? হুম 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 হুম। এখন আমরা তো আচ্ছা আচ্ছা এটা আমি থাকলে যে বলেন। আচ্ছা আচ্ছা আমি যে আপনি যেভাবে চাচ্ছেন এইভাবে বলি আর কি, যদি মাঝখানটুকু বাদ দিই তাহলে এরকম হবে যে ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে when when the air is damp the tree will be damaged. না না, আমি এইভাবে চাইনি। আমি মূলত আমি বলবো। আমি ট্রাই করি। ট্রাই করেন। Okay. Oh, yeah, if the bark is stripped on a day when it is too cold, the tree will be damaged. Or when the আচ্ছা, air is অন্তর ভাইয়া damp, আপনি কাইন্ডলি আরেকবার বলবেন, এটা the আপনি যেটা tree বলছিলেন will এটা damage. আরেকবার বলেন তো, কষ্ট করে। আমি বলতেছিলাম যে ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে when the air is damp the tree will be damaged. না আগের বার যেটা বাদ দিছিলাম এটা সহ আহ, এখন যদি অল্টারনেট করে ওটা সহ বলি তাহলে এটা দাঁড়ায় আর কি। আচ্ছা এখন আচ্ছা দুইটা আচ্ছা অল্টারনেট আচ্ছা আচ্ছা, আপনি এটাই বলেছিলেন আগের বার। when হ্যাঁ হ্যাঁ এটাই বলছি আমি ও যে আচ্ছা আচ্ছা, ইফ আমি দ্য ভাবছি যে বার্ক এই যে ইজ স্ট্রিপড। আপনি আবার এটা নিছেন, আমি তাই মনে করছি। সরি সরি সরি। না না তাহলে এটা ঠিকই নিই না, বলছেন, এটা আমি তাহলে বাদ ঠিকই দিচ্ছি। বলছেন, ঠিকই বলছেন। এখানে দেখেন সিস্টেমটা একটু বলি আমি, হ্যাঁ, ইন্টারেস্টিং না মোটামুটি। দেখেন এখানে একটা অর আছে, অর আছে না? জি জি এই অরটা মূলত কোন দিকে রিলেট করে দেখেন তো। এই অরটা মূলত এই যে দেখেন, হোয়েন ইটস টু পয়েন্ট থেকে কোল্ড অর হোয়েন দা এয়ার ইজ ড্যাম। ঠিক আছে, আমরা এখানে অরটা জি 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 মাঝখানে রেখে যে কোনো একটাকে একবার নিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি, আবার একটাকে বাদ দিয়ে আর একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। ঠিক আছে, জি ভাই জি ভাই। সবাইকে এটা বুঝতে পারছি? উনি কিন্তু ঠিক বলেছিলেন, হ্যাঁ, আমি আসলে খেয়াল করতে পারিনি, পরে আবার মনে হলো না ঠিকই তো বলছেন। সরি। হ্যাঁ, আমি ওইটাই ভাবছিলাম, পরে আপনি যখন বললেন না এটা হয় না, তখন আমি একটু কনফিউজ হয়ে গেছি কি ব্যাপার, না এটা না তো না, হওয়ার কথা আমি ছিল। একটু মানে
নোটিফিকেশন দেখলাম তো এই জন্য খেয়াল করি, সরি ভাই সরি। আমি সরি, আমি অ্যাকচুয়ালি খুব দ্রুত বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ধরতে পারছেন আবার সরি বলতেছেন কেন? আমি তো খুশি হয়েছি। আমি সরি যে না না, আমি, আমি খুব দ্রুত বলছি, এই জন্য সরি। না না, সরি বলার কোনো ইয়ে না। আচ্ছা, কেমন লাগতেছে এগুলো? এগুলো তো আপনি পড়েছেন মনে হয় আগে, তাই না অন্ত ভাইয়া? পরিচিত, এমনিতে দেখছি আমি, অ্যাকচুয়ালি এগুলা চোখ বুলাইতাম এমনিতেই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মোটামুটি ইজি লাগে এগুলো, তাই না? ইজি বলতে আহ, আমি এখনো ওইভাবে হচ্ছে প্র্যাকটিস করি নাই, কিন্তু হচ্ছে জিনিসগুলা আমি এমনিতে এমনিতে প্যাসেজ হচ্ছে পড়া হয় বিভিন্ন না? প্যাসেজ পড়া হয় না? স্কুলে এমনিতে নর্মালি দেখি, আমি ওইভাবে প্র্যাকটিস করি না। আমার হ্যাঁ, খুব দেরিতে হচ্ছে আর্টস এর জন্য বসবো, তো ওই জন্য হচ্ছে আমি এত সিরিয়াস আচ্ছা ছিলাম আচ্ছা না আর আচ্ছা কি এখন। আচ্ছা আচ্ছা, মানে যারা পড়ছেন তাদের কাছে একটু ধরেন বেশি ইজি লাগবে, কারণ এইগুলো বিষয়ে পরিচিত একদিন হয়ে গেলে আর কিন্তু লাগে না, ঠিক আছে? এই জন্য আসলে একটু ডিসক্রিপশনটা একটু বেশি হচ্ছে, হ্যাঁ। তো এটা ডিসকাশন হয়ে গেলে পরে পরবর্তীতে আমি ধরেন একটা কোশ্চেন সলভ করবো, তখন হাইলাইট করে দেবো এটার মধ্যে আছে, আপনারা বের করেন, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। ভয় লাগতেছে? এত দূর শোনেন শোনেন শোনেন, এত দূর আমরা যতটুকু পড়লাম প্যাসেজটা, তো এটা কি কি মনে হচ্ছে যে এটা আইএলস এর প্যাসেজ? আইএলসেও আইএলসেও এত সহজ Yes. প্যাসেজ দেয়? কার কাছে মনে হচ্ছে এরকম যে এত সহজ প্যাসেজ আইএলসে আসে? ভাই ভাই আগে কঠিন একটা এরকম তো মনে সময় একজনকে হচ্ছে আরো। খুঁজতেছি, এরকম একজনকে খুঁজতেছি যে এত সহজ প্যাসেজও আইএলসে আসে, এরকম একজনকে খুঁজতেছি যিনি আগে কখনো পড়েন নাই কিন্তু তার হ্যাঁ, কাছে আপনি এরকম ফিল হচ্ছে। বোঝানোর পরে মনে হচ্ছে, আপনি বোঝানোর পরে মনে হচ্ছে এটা বেশ ইজি আছে, এত ইজি করে দিছে। শুধু একজনের কাছে মনে হয়েছে? আর সবাই আগে থেকে পড়ছেন, তাই না? ভাইয়া না ভাই আমার কাছেও মনে হচ্ছে এই আচ্ছা আচ্ছা, নতুন। মনে হচ্ছে না যে আইএলস কোনো ব্যাপারই না, তাই না? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই মোটিভেশন ধরে রাখেন, এরকমই লাগবে, ঠিক আছে? সবই সহজ লাগবে, কিন্তু হোমওয়ার্ক গুলো ঠিকঠাক ভাবে করে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে ইমপ্রুভমেন্ট হবে না। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট করতে গেলে রেগুলার হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু কমন কিছু সিস্টেম দেখলাম, তাই না? কমন কিছুর মধ্যে একটা হচ্ছে কি, দুই পাশে হাইফেন থাকে, তাই না? এটা একটা কমন, ঠিক না? তারপর আবার দুই পাশে কি থাকে, কমা থাকে। এই যে উপরে আমরা দেখলাম, এই যে অ্যাপোজিশন, ঠিক আছে? এগুলো আপনারা নোট করে নিন, তাহলে সুবিধা হবে। অনেক সময় খেয়াল থাকে না। সিম্পল, পুরা ক্লাস তো আবার দেখার দরকার নেই, কারণ এইটুকুই হচ্ছে মেন জিনিস, তাই না? রাইট, সবকিছু তো আমাদের দরকার নেই। আবার আরেকটা জিনিস কি শিখলাম, যে যখন আমরা ভার্ব খুঁজে পাবো তার আগে সাবজেক্ট, যখনই আমরা ভার্ব খুঁজে পাবো। আপনারা আছেন তো আমার সাথে? কোনো রেসপন্স নেই। ভাই লাস্ট যে লাইনটা বললেন ওটা জি রিপিট ভাই করতে আছি। জি ভাই। রিকোয়েস্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, ভাই মানে আপনারা লাস্ট আছি। পার্টিসিপেট যে করতে চান না কেন? কারণটা বোরিং, তাই না? আইএলটিএস রিডিং একটু না বোরিংই, আইএলটিএস রিডিং কিন্তু অনেক বোরিং। আমরা না ভাই, না বোরিং স্যার, লাগছে না, ভালোই বোরিং লাগছে। না, মোটেও বোরিং না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আসলে নতুন নতুন দেখছি তো এই জন্য সাহস পাচ্ছি না। না কে কে সাহস অন্তর আমি পাচ্ছেন না? মাত্র ঢুকলাম তো, এই জন্য আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। এই কে আচ্ছা, সাহস পাচ্ছেন দেরি না হয়ে উনি গেছে আসেন আর তো। কি। আচ্ছা, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই, পারবেন, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। ভাই আমি ভাই আপনি, আপনার নাম কি? নাম বলেন। শাহাদাত হোসেন। আচ্ছা, শাহাদাত হোসেন, কি বলতেছিলেন ওটা বলেন, কি বলতেছিলেন? বলছিলাম ভাই গতদিন থেকে দেখছি তো, তাই হচ্ছে সাহস হচ্ছে না আর কি। সাহস হচ্ছে না? কি বলেন? আপনি পারেন, দেখেন আপনি এখন পারেন ভাই আপনি কিনা। পড়াচ্ছেন সহজ লাগছে যদিও। আপনাকে এরপরে আমি হচ্ছে আমি পড়ানোর আগেই দিব এই যে এটা 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 পড়েন, এখান থেকে এইটুক তো সহজ, তারপরে এই যে এটা সহ পড়বেন, নেন পড়েন, সাহস করেন। উচ্চারণ আমরা এখন ধরবো না, কারণ উচ্চারণ অনেক সময় আমাদের নিজেরই ঠিক হয় না, ঠিক আছে? উচ্চারণ আমরা এখানে শিখতে আসি, উচ্চারণ যার যার সার্চ দিয়ে শিখে নেবেন। ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং যার যার সার্চ দিয়ে সে শিখে নেবেন, ঠিক আছে? ওয়ার্ড মিনিং আমিও নাও জানতে পারি, আমিও সার্চ দিতে পারি, ঠিক আছে? কিন্তু মূলত আমাদের সেন্টেন্স গুলো ব্রেকডাউন করা শিখতে হবে, ফোকাস, কনসেন্ট্রেশন সব এইগুলো দিয়ে। ঠিক আছে, পড়েন ভাইয়া। কর্ক হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন। কর্ক হারভেস্টিংটা খুবই পেশাদার একটা প্রফেশন। নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড। কোনো যান্ত্রিক ও উপায় নেই কর্ক আচ্ছা কর্ক ভাইয়া, বার্কের সহজ জন্য। করেন সহজ করেন, এত কঠিন করেন না। এখন এই যে এই সেন্টেন্সে কমা কোথায়? এখানে না?
হ্যাঁ ভাই, সো এখানে থামেন। হ্যাজ বিন ইনভেন্টেড। হ্যাঁ, এখানে থামেন। এখন ভার্ব কোথায় বের করেন? কোথায় ভার্ব আছে? হ্যাজ বিন ইনভেন্টেড। আচ্ছা, প্রথম ভার্ব কোনটা? প্রথম ভার্ব। হ্যাজ হ্যাজ তার মানে সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সে? আমাদের ডেফিনেশন সাবজেক্ট। কেউ কিন্তু আমাকে বলবেন না যে গ্রামার। গ্রামার না, কিন্তু আমাদের ডেফিনেশন কোনটা? নো, ঠিক আছে? ভার্বের আগের সম্পূর্ণটাই সাবজেক্ট। হ্যাঁ, নো মেকানিক্যাল মিনস অফ স্টেটিক কর্ক বার্ক। ঠিক আছে। এখন পড়েন তো, যখন সাবজেক্ট আইডেন্টিফাই করা যায় তখন মিনিংটা ইজি না? হ্যাঁ, এখন পড়েন তো এইটুকু মিনিং কি হ্যাজ হয়? বিন কর্ক বার্ক ইনভেন্টেড করার কোনো যান্ত্রিক উপায় নেই। আর একটু ভালো করে মনোযোগ দেন, একটু মনোযোগ। নার্ভাস কেন? নার্ভাস হওয়া যাবে। দেখেন, স্ট্রিপিং, সরি সরি সরি, স্ট্রিপিং কর্ক বার্ক। স্ট্রিপিং কর্ক বার্ক মানে কি? স্ট্রিপ মানে কি? ছাড়ানো। স্ট্রিপ মানে কি? ছাড়ানো। ছাড়ানো। কি ছাড়াবে? কর্ক বার্ক। কর্ক কর্ক বার্ক ছাড়াবে। তো যদি কর্ক বার্ক ছাড়ানো হয়ে থাকে তাহলে এখানে বলতেছে নো মেকানিক্যাল মিনস। এখানে মিন মানে কি? মিডিয়াম বা মাধ্যম। মিন মানে কি? মিডিয়াম বা মাধ্যম। ঠিক আছে। মিন মানে তো আমরা মিনিং ধরি, কিন্তু এখানে মিন মানে কি? মাধ্যম। ঠিক আছে, মাধ্যম। কারণ এখানে মেকানিক্যালের কথা বলছে। মেকানিক্যালের আবার কি অর্থ হবে? ঠিক আছে, এর একটা মানে হতে পারে মনে হয়, মানে উপায়। উপায় উপায়। হতে পারে। ওই যে মাধ্যম উপায় তো একই, তাই না? নো মেকানিক্যাল জি জি। মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক। এটুকু পড়েন তো, এর মানে কি? নো মেকানিক্যাল মিনস মানে ও কোনো আচ্ছা, যন্ত্রপাতি নেই, কর্ক বা কোনো যন্ত্রপাতি দিয়ে কর্ক ছাড়ানোর কোনো উপায় নেই, তাই না? এরকম না অনেকটা? বাকল ছাড়ানোর কোনো যান্ত্রিক উপায় নেই, এক্সাক্ট। আবিষ্কৃত হয়নি, হ্যাজ বিন। হ্যাঁ, আবিষ্কৃত হয়নি। এই যে হ্যাজ বিন ইনভেন্টেড, এটা কোন ফর্মে আছে বলেন তো? হ্যাজ বিন ইনভেন্টেড এটা কোন প্যাসিভ ফর্মে আছে? ফর্মে, প্যাসিভ ফর্মে। প্যাসিভে। দেখছেন, এইগুলো দিয়েই মূলত কেমব্রিজ প্যাসেজ কঠিন করে। এগুলো কি আসলে অত কঠিন কোনো কিছু? আসলে কি কঠিন বলেন তো? না ভাই, প্র্যাকটিস করতে করতে আশা করছি সহজ হয়ে যাবে। প্র্যাকটিস তো আপনারা করার সময়ই পাইলেন না। আমি জাস্ট মানে এই 2 দিন জাস্ট, কত সময়, এই ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো এইটুকুই তো প্র্যাকটিস করলে তো ভালো হবে আরো। কিন্তু আপাতত কেমন লাগতেছে সেটা বলেন। প্র্যাকটিস করলে তো আরো বেটার হবে, কিন্তু আপাতত কি ঠিক আছে? হ্যাঁ ভাই, ভালো লাগছে আমার। হ্যাঁ ভাই, ঠিক আছে। সহজ না, না কঠিন? না, সহজই লাগছে, মানে যেভাবে চলছে। পড়াচ্ছে অনেক সহজই লাগছে। আচ্ছা আচ্ছা, এরপরে এইটুকু পড়েন তো। ভাই সো দ্য প্রিভিয়াস জব লাইন। ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার্স। সুতরাং এই জবটা সুতরাং এই কাজটা সম্পাদন করার জন্য আহ একটা আপনি আবার ভুল করতেছেন। হাইলি আমি মানে যেমনি চাচ্ছি দক্ষ। ওইভাবে পড়েন। এখানে ভার্ব কোথায় বের করেন? সিস্টেমটা বলেন যে ভার্ব এখানে, তাহলে আমরা ভার্বের আগে সাবজেক্ট, তারপরে আমি এটা ইজ, কোন ফর্মে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ, তারপরে আমরা মিনিং করব। ঠিক আছে, এত তাড়াহুড়ো করে মিনিং করা লাগবে না। এটা প্যাসিভ ফর্মেই আছে। তাহলে এখানে ভার্ব কোথায়? ইজটা হচ্ছে ভার্ব, আর দিস জব এইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তারপরে পড়েন তো তাহলে। দি জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল্ড ওয়ার্কার্স। এই কাজটা সম্পাদন করার জন্য দক্ষ আহ, লোকজনের প্রয়োজন। প্রয়োজন বলে নাই, এই জবটা করা হয় মানে কাদের? এ টিমস অফ হাইলি স্কিল ওয়ার্কার্স মানে কি? হাইলি স্কিল ওয়ার্কার্স এর দল দিয়ে, তাই না? নাকি? হ্যাঁ, হাইলি স্কিল্ড ওয়ার্কার্স এর দল দিয়ে এটা করা হয়। তাই না? সবাই বুঝতে পারছি? মানে এক কথায় যত সহজ করা যায় সেইভাবে আমরা পড়বো এখন, কারণ এইভাবে অভ্যস্ত থাকলে ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সাদাত আপনার কাছে সহজ লাগতেছে, আপনি পারবেন আশা করি। তো আর কার কাছে কঠিন লাগে আসেন তো, ইজি করে দিচ্ছি, আসেন। আমি বলি, কে আপনি? আনিসুর ভাই। ঠিক আছে, আসেন। তো এর পরের সেন্টেন্সটা আপনি পড়বেন, হ্যাঁ? এটা বলেন তো, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? এই ক্লাসে শুরু থেকে লাস্ট ছিলেন? ক্লাসে ছিলাম না, তাই বলি ভাই। এই ক্লাসে শুরু থেকে ছিলেন? হ্যাঁ, এই ক্লাসে শুরুতে ছিলাম। তাহলে আশা করি পারবেন, চেষ্টা করেন জি তো, ভাই। পড়েন। প্রথমত, দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন। প্রথমত একে উলম্ব ভাবে মানে কাটা হয়। দা বার্ক ইউজিং স্মল শার্প অ্যাক্সেস, মানে যে বার্কটা আছে এটাকে উলম্ব ভাবে কাটা হয় শার্প অ্যাক্সেস দ্বারা। আচ্ছা, এই পর্যন্ত আমরা থামি, হ্যাঁ? দেখেন,
আপনি যখন পড়ছেন আপনার নিজের কাছে কেমন অদ্ভুত লাগে না একটু? মানে আপনি ঠিক জায়গায় থামতে পারেন না, ঠিক না? ঠিক জায়গায় থামতে পারেন নাই, কিরকম দেখেন, দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন দা বার্ক। এখানে থামলে একটা মিনিং আসে, ঠিক আছে? আপনি যদি কাটস ডাউন পড়েন আবার দা বার্ক ইউজিং এভাবে পড়েন, তাহলে অনেকটা কি হবে, মিনিংটা বুঝতে একটু ঝামেলা হবে। সহজ আছে কিন্তু অনেক সময় কিন্তু এর কারণেই মিনিং চেঞ্জ হয়ে যায়, এর কারণে মিনিং চেঞ্জ হয়ে যায়। দেখেন, সিম্পলি যদি পড়ি আমরা, দে মেক ভার্টিক্যাল কাটস মানে লম্বালম্বি ভাবে তারা কি করে, কাটে। হ্যাঁ, কোনটা, দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন দা বার্ক, কোন জায়গায় কাটে, বারকে, তাই না? লম্বালম্বি ভাবে বারকে কাটে। কিভাবে কাটে, ইউজিং স্মল শার্প অ্যাক্সেস, ছোট ধারালো কুড়াল ধারালো দিয়ে। কুড়াল দিয়ে। ঠিক আছে, দ্যাটস ঠিক গ্রেট। আছে। তারপরে পড়েন তো এখান থেকে, Then liver eats away in places as large as they can manage. এখানে ভার্ব কোনটা খুঁজে বের করেন আগে। লিভার হলো ভার্ব ভাই। আচ্ছা আচ্ছা, আর ক্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান ঠিক আছে। ক্যান ম্যানেজ। আচ্ছা আচ্ছা, এখানে লিভার মানে বুঝতে পারছেন, এটা কি আগে পড়ছিলেন আপনি কখনো, আনিসুর? পড়ছিলেন এর আগে? না ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন লিভার মানে কি জানেন? না ভাই, এর আগে পড়িনি। লিভার, আমরা ওই যে ফিজিক্সের লিভার পড়ছি, ফিজিক্সের লিভার, এটা এটা হচ্ছে বায়োলজির লিভার না কিন্তু, ফিজিক্সের লিভার আছে না? হ্যাঁ ফিজিক্সের লিভার কি করি আমরা, ধরেন আমরা হাতুড়ি দিয়ে যে এক জায়গায় পেরেক ঠুকি, এটা যদি হাত দিয়ে ঠুকি তাহলে কষ্ট না? হ্যাঁ মানে এইগুলো যন্ত্রপাতি অনেক সময় আছে না, ধরেন ওই যে কোনো স্ক্রু খোলার সময় বা যেগুলো আমরা ইউজ করি, মানে এক কথায় মেকানিক্যাল ওয়েতে আমরা একটা কাজ ইজি করব, ঠিক আছে? মেকানিক্যাল ওয়েতে একটা কাজ ইজি করতে আমরা লিভার ইউজ করি, তো ওই রকম আর কি। দেন লিভার ইট অ্যাওয়ে, মানে এখানে লিভার ইট অ্যাওয়ে মানে বলা হচ্ছে যে ওই যে আপনার নিয়ে যায়, টেনে নিয়ে যায়। লিভার মানে তো আসলে ধরেন ওই যে ওই রকম মেকানিক্যাল ভাবে ধরেন একটা কোনো কিছু একটা প্রসেস ইজি করা। এই লিভারের ডেফিনেশন সবার মনে আছে কিনা, মানে এই জন্য আমার একটু বুঝাতে প্যারা হয়ে যাচ্ছে। মানে লিভার মানে তো বুঝতেছি। সরল যন্ত্র বলে এটাকে হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সে। সরল সরল যন্ত্রটা, যন্ত্র। সরল যন্ত্র কেমন অনেকটা দেখেন ওই যে বাচ্চাদের ওই যে দোলনা খেলা হয় না অনেকটা, দুই পাশে বসে বসে, তো একজন এক পাশে বসলে আরেক পাশে উঁচা হয়ে যায় না? অল্প এই ফোর্স তো ব্যবহার যেটা করে বেশি ফোর্স পাওয়ার জন্য আর কি সরল যন্ত্র ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আপনি মনে হয় ইঞ্জিনিয়ার, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমরা আসলে আমাদের জন্য এটা কঠিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারছেন তার মানে কি করে তারা, লিভার ইট অ্যাওয়ে মানে তারা এটা টেনে নিয়ে যায়, কি করে নিয়ে যায়, টেনে নিয়ে যায় ইন পিসেস, কিভাবে, টুকরা টুকরা করে, অ্যাজ লার্জ অ্যাজ দে ক্যান ম্যানেজ, মানে যতটুকু লম্বা বা যতটুকু বড় করে তারা নিতে পারে। এক কথায় এই যে প্রথমে তারা কি করে, ভার্টিক্যাল কাটস দেয়, এই বার্কের উপরে ভার্টিক্যাল কাটস দিয়ে লম্বা লম্বি ভাবে কাটে। কিভাবে কাটে, এই যে স্মল শার্প অ্যাক্সেস দিয়ে। তারপর কি করে, লিভার ইট অ্যাওয়ে ইন পিসেস, মানে এটা টেনে নিয়ে যায় বা বহন করে নিয়ে যায় টুকরা টুকরা করে, অ্যাজ লার্জ অ্যাজ দে ক্যান ম্যানেজ, যতটা তারা বয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, মিনিংটা বুঝতে পারছি তো? জি ভাই। বুঝি নাই কে বলেন তো এটা, লিভারটা কিন্তু এখানে ভার্ব, লিভার অ্যাওয়ে, ঠিক আছে? আবার অ্যাজ দে ক্যান, এখানে কিন্তু ক্যান, দেখছেন? এইগুলো সিম্পল সেন্টেন্সই অনেক সময় এই যে আমাদের পড়তে যায় একটু প্যারা হয়ে যায়, প্যারা হয়ে যায়, সিম্পল সেন্টেন্সই পড়তে যায় অনেক সময় প্যারা হয়ে যায়। বুঝতেছি আমরা এই পর্যন্ত? আমি আপনাদেরকে টাইম দেবো, ঠিক আছে? এইটুকু, এখান থেকে এইটুকু প্যারাগ্রাফ, হ্যাঁ, আপনাদের টাইম দিলাম, আপনারা 2 মিনিটে নিজেরা পড়েন, 2 মিনিটে নিজেরা পড়েন। আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু আস্ক করবো, পড়ছেন কতটুকু, বুঝছেন, কেমন লাগে, ঠিক আছে, পারেন কিনা। সবাই কিন্তু পার্টিসিপেট করবেন, হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি পার্টিসিপেট করবেন, আমি কিন্তু নাম ধরে রাখবো। 2 মিনিট আপনারা এটা পড়েন।
আচ্ছা, আমরা পড়ছি মোটামুটি যতটুকু পারি। তন্ময় চক্রবর্তী, আপনি কি পড়ছেন ভাইয়া? আপনি কি আছেন আমাদের সাথে? শিহাব, আপনি কি পড়ছেন? ভাইয়া আর একটু বাকি আছে, পড়তেছি এখন। আচ্ছা, যতটুকু হয়েছে ততটুকু একটু আমাদেরকে বলেন, হ্যাঁ, যে এটা আপনার কাছে মোটামুটি কেমন, ইজি না, ইয়া ডিফিকাল্ট না চ্যালেঞ্জিং, পড়েন তো একটু, যতটুকু হয়েছে ততটুকু। The most skillful cork strippers pries away a semicircular husk that runs the length of the trunk from just above ground level to the first branches. এটার মিনিংটা কেমন It is আসবে? then dried. এই পর্যন্ত, এই পর্যন্ত মিনিংটা একটু চেষ্টা করেন। সবচেয়ে বেশি স্কিলফুল কর্ক যারা জানে যে কাটতে পারে, দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্ট্রিপার্স, কর্ক কাটার ক্ষেত্রে সবচেয়ে স্কিলফুল যে, ভাইয়া প্রাইজ দেওয়া মানে আমার জানা নেই, প্রাইজ দেবে। টেনে নিয়ে যায়, ওই যে লিভার অ্যাবের মতোই আচ্ছা আচ্ছা। বয়ে নিয়ে যায়। আর ফার্স্ট প্রাইজ যাবে সেমিসার্কুলার হ্যাঁ, হাস্ক দ্যাট রানস দ্য লেন্থ অফ দ্য সার্কেল, সার্কেল মানে বৃত্তাকার, আর সেমি সার্কুলার মানে বৃত্তাকার। হ্যাঁ, সেমিসার্কুলার মানে অর্ধবৃত্ত। হাস্ক মানে কি এটা জানা নাই আবার। হাস্ক মানে দেখেন ওই যে কুড়া, ওই যে ধানের উপরে ছাল থাকে না, এইটা হচ্ছে কর্ক, তো মূলত গাছের ছাল, ঠিক আছে। ও হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। সেমি সার্কুলার হাস্ক মানে ওই যে কর্কটাই, ঠিক আছে, খোলস, খোসা, আচ্ছা হাস্ক। আচ্ছা, 10 খোসা। মিনিট আছে। দ্যাট রানস দ্য লেন্থ অফ দ্য ট্রাঙ্ক, মানে গাছের একটা ট্রাঙ্ক বলতেছে ভাইয়া, ডালের মতো বোঝায় আর কি, এরকম। আচ্ছা আচ্ছা দ্যাট রানস দ্য length of the trunk from just above ground level to the first branches, ভালো হচ্ছে। that runs the length of the trunk, ট্রাঙ্কের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে মানে মাটি থেকে ফার্স্ট ব্রাঞ্চ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এটা পুরো ওভারঅল মিনিংটা মিনিংটা দাঁড়াবে বুঝতে ভাইয়া পারছি আমরা, এরকম। তাই না? ওভারঅল মিনিংটা তো বুঝতে পারছি, তাই জি না জি একটু? আচ্ছা, একটু জি আপনার জি, কাছে মোটামুটি বুঝতে হালকা পারছি হইলেও এখন। একটু প্যারা লাগে নাই পড়তে যায়? একটু প্যারা লাগে নাই? হ্যাঁ, এটা একটু এখানে কঠিন কিন্তু ছিল। কোনো ঝামেলার কোনো সেন্টেন্স বা কোনো কিছু প্যাচ গোছ কিছুই নাই, কিন্তু সেন্টেন্সটা অনেক বড়, তাই না? বড়, জি জি। বড় সেন্টেন্স গুলোতে আমাদের হচ্ছে সিস্টেমটা কি, আমি একটু সহজ করে দিই, মানে এর আগেও করছি, আবার রিপিট করি, হ্যাঁ। দেখেন, দ্য হাস্ক মোস্ট পর্যন্ত আগে, হ্যাঁ। দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্টেপার্স, এখানে দেখেন ভার্ব কোনটা, প্রাইজ অ্যাওয়ে, ভার্ব কোনটা, প্রাইজ হবে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে সাবজেক্ট কোনটা, এইটুকু, তাই না? দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্ট্রিপার্স। হ্যাঁ, সবচেয়ে দক্ষ যারা কর্ক কাটে, সহজ কথায় কর্ক যারা খোসা ছাড়ায়, এক কথায় তারা কি করে, বয়ে নিয়ে যায়। কি বয়ে নিয়ে যায়? এ সেমি সার্কুলার হাস্ক, ঠিক আছে। কি বয়ে নিয়ে যায়? একটা সেমি সার্কুলার হাস্ক, সেমি সার্কুলার খোসা, সহজ কথা, খোসা। তারপরে দেখেন এই যে দ্যাটটা আছে কার পরে, হাস্কের পরে দ্যাট আছে না, জি। তার মানে কি এই হাস্ক সম্পর্কে পরে বলতেছে, হ্যাঁ, কোনো কিছুর পরে দ্যাট থাকলে ওইটা সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে বলে। তার মানে এই যে সেমি সার্কুলার হাস্ক নিয়েই বলবে, দ্যাট রানস দা লেন্থ, তার মানে কি এটা কত দূর লেন্থ নেয়, দেখেন এই, তার মানে দা সেমি সার্কুলার হাস্ক রানস দা লেন্থ, ঠিক আছে। রানস মানে এখানে রান কিন্তু ভার্ব, ঠিক আছে। রানস দা লেন্থ মানে এখানে আমরা কনটেক্সটে কি বুঝি জানেন, মানে রানস দা লেন্থ বলতে এটা রেঞ্জের কথা বোঝাচ্ছে, হ্যাঁ, যে এই কতদূর জায়গা থেকে দৈর্ঘ্য নিয়ে এরকম, এত দূর, হ্যাঁ, দৈর্ঘ্য, হ্যাঁ, এতটুকু, হ্যাঁ। হ্যাঁ, রানস কিন্তু এখানে ভার্ব হিসেবে আসছে, ঠিক আছে। সেমি সার্কুলার হাস্কটা কি করে, রান করে, মানে দেখেন আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যদি দৌড়িয়ে যাই, হ্যাঁ, তো এই লেন্থে যদি আমরা দৌড়াই, যে মানে ফর এক্সাম্পল এখানে রান দিয়ে ওই মিনিটটা, মানে লিটারালি রান বলতে হচ্ছে দৌড়ানো বোঝায়, কিন্তু এখানে রান বলতে ওই যে পরিধি বোঝাচ্ছে, ঠিক আছে। এই জায়গা থেকে এইটুকু নিতে হয়, এই জায়গা থেকে এইটুকু নিয়ে, মানে কোন জায়গা থেকে কোনটুকু নিয়ে ওইটা বোঝাচ্ছে, বুঝতে পারতেছি আমরা? কারো কাছে কি এটা ডিফিকাল্ট লাগতেছে জি জি। এই রানের মিনিংটা কনটেক্সটে বুঝতে? মানে এই সেমি সার্কুলার হাস্কটা কি করে, দ্যাট রানস, যেটা রানস দা লেন্থ অফ দ্য ট্রাঙ্ক, এটা কোনটার লেন্থ নাই, ট্রাঙ্কের লেন্থ নাই, তাই না? কোনটার লেন্থ নাই, লেন্থ অফ দা
ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে কি? গাছের গুড়ির লেন্থটা নেয়, তাই না? এখন দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায়, দেখেন ফ্রম থাকলে সবসময় টু খুঁজবেন। কি খুঁজবেন? ফ্রম থাকলে টু খুঁজবেন। যদি আসে থাকলে এক ধরনের একটা মিনিং আসে। হ্যাঁ, ফ্রম থাকলে এর আগে আমরা দেখি নাই ফ্রম আছে, পরে আবার টু আছে, পাইনি? জি স্যার, জি স্যার, পাইছি কিন্তু। পাইছি আগে। এই মিটিংটা হচ্ছে আজ 6 মিনিট আছে। আপনারা কি আজকে আর ক্লাস করতে চাচ্ছেন, না আজকেই শেষ হবে বলেন তো? এই পর্যন্ত থাকবে? করালে ভাই সমস্যা আজকে নেই। প্যাসেজ শেষ করে দেন। প্যাসেজ কিন্তু বিশাল বড়। হ্যাঁ, প্যাসেজ কিন্তু বেশ বড়। প্রথম ক্লাসেই এত বড়? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলেন। শেষ হয়ে যাবে। ভাই কোশ্চেন গুলো কেমনে আসতে পারে বেসিস থেকে? কোশ্চেন গুলো আজকে আইডিয়া দেওয়ার মতো সময় নাই। দেখেন ও চেহারাটা আচ্ছা। দেখাই। এই যে এটা হ্যাঁ। সত্য, এই সেন্টেন্সটা পড়লাম, এটা সত্য না মিথ্যা? এই সেন্টেন্সটা ও পড়লাম, আচ্ছা। তারপরে এখানে গ্যাপ ফিল আছে। আচ্ছা, আপনারা যদি চান তাহলে আরেকটা মিটিং দিয়ে আমি কোশ্চিন সম্পর্কে একটু ধারণা দিতে পারি, কারণ প্যাসেজটা কষ্ট করে যেহেতু পড়তেছি, কয়েকটা কোশ্চিনও দেখতে পারি আমরা, নাকি? এখন ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কি বলতেছেন? আপনারা তাড়াতাড়ি ঘুমাইলে আমরা মিটিং দেবো না, আর যদি মানে দেখতে চান তাহলে কন্টিনিউ করবো। আজকে কোশ্চেনটা দেখি ভাই। কোশ্চিন দেখবেন? জি আপনি মানে একা বললে না তো প্যাসেজ হবে ভাই, শেষ না। আজকে কোশ্চেন দেখি। দেখবো না, আজকে থাক ভাই। প্যাসেজটা শেষই তো হবে। কি করবো আজকে? কেউ বলতেছে দেখবে, কেউ 2-3 জন ভাই পার্টিসিপেট করতে আরেকটা বলছে। মিটিং দেন ভাই। ভাই এটা প্যাসেজটা পড়ি আমরা। আচ্ছা আচ্ছা, না বলছেন শুধু 1-2 জন, বাকি তো সব হ্যাঁ। আর যারা চুপ করে হ্যাঁ আছেন তারা মিটিং কি? দেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এন্ড করে প্যাসেজটা দিই। শেষ করে এখানে তারপরে এন্ড করে কোশ্চেন এখানে দেখলে ভালো এখানে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেসেজ শেষ করার পরেও কিন্তু কোশ্চিন সলভ করতে গেলে আজকে আর হবে না, মানে অনেক রাত হয়ে যাবে। তা যতদূর পারি আমরা পড়ি, যতদূর আপনারা আসেন ততদূর আমরা পড়ি, ঠিক আছে? হ্যাঁ, আজকে যতক্ষণ প্যাসেজটাই দেখি পর্যন্ত আর একটু। পড়ানো পসিবল হয় ভাইয়া পড়েন। প্যাসেজই দেখি। ওকে ওকে, ঠিক আছে। কোশ্চিন সলভ করে আজকে না, আজকে মেসেজই দেখি। আর 5 মিনিট আছে, 5 মিনিট না থেকে আমরা এখন এন্ড করে দিয়ে আবার জয়েন করি, হয় কিনা? হ্যাঁ, হ্যাঁ ব্যাংকে। আরো বেশি প্যারা। সমস্যা নেই, রেকর্ড দিয়ে দেবো। রেকর্ড আসলে হেল্প করে না, রেগুলারলি হেল্প করে না। হ্যাঁ, মাঝে মাঝে ধরেন মিস হয়ে গেলে হেল্প করে। এটা তো আসলে এক্সেপশনাল, আপনাদের হচ্ছে ক্লোজিং ছিল এটা। হ্যাঁ জয়েন মানে তখন থেকে মাথায় হয়েছে যে 10টায় ক্লাস আছে, কিন্তু কিছু করার ছিল না। হ্যাঁ, ব্যাপার নেই। ওর আগে আচ্ছা, সমস্যা নেই। সবাই মেসেজ লিখেন, হ্যাঁ। না মিস করলে কিন্তু আপনি মিস করলেন, ভাই আমি একটা মিস লাইন, করলাম না। হ্যাঁ, ভাই একটা লাইন একটু রিপিট করবেন? কোনটা রিপিট করবো? ভাই এই যে কক হারভেস্টিং এর উপরে লাইনটা, এই যে ইফ এখানে ইফ দ্য বার্ড, হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা মানে অন্তর ভাই যেভাবে বললো ওইটা আমি বুঝিনি, একটু আরেকবার বললে ভালো হতো। নেক্সট টাইমে যখন যেটা বুঝবেন না সাথে সাথে ধরবেন, ঠিক আছে? কারণ এটা থেকে কেমন চলে আসছে, তাই ভাই না? ওই টাইমে বলছিলাম, কিন্তু অনেককে বলছি, কথা বলছিল তো মনে হয় কথাটা এড়াই গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলি সবার জন্য আরেকবার, ওনার জন্য বলি। দেখেন, ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড, দেখেন এটা প্যাসিভে আছে না? প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে? প্যাসিভে আছে। প্যাসিভে। প্যাসিভে আছে। যদি বার্কটা কি করা হয়, স্ট্রিপড করা হয়, ছাড়ানো হয়, অন এ ডে, এমন একটা দিনে, হোয়েন ইটস টু কোল্ড, যখন খুবই ঠান্ডা। তারপরে এই যে হাইফেন আছে, বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে কি হবে? দ্য ট্রি উইল বি ড্যামেজড। দেখছেন, এই যে কন্ডিশনাল না? কন্ডিশনাল না, ইফ, তারপরে এই যে দেখেন উইল, তাই না? ইফ উইল কন্ডিশনাল না? কন্ডিশনাল তো বুঝি। কি ভাই? যদি বার্ডটা ছাড়ানো হয় যখন খুব ঠান্ডা, তখন কি হয়? এই গাছটা কি হয়? ড্যামেজ হয়। আবার ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে হোয়েন দ্য এয়ার ইজ ড্যাম্প, হোয়েন দ্য এয়ার ইজ ড্যাম্প, যদি খোসাটা ছাড়ানো হয় এমন একটা দিনে যখন বাতাস হচ্ছে কি ড্যাম্প, মানে কি স্যাঁতসেঁতে। ড্যাম্প মানে কি? স্যাঁতসেঁতে, আর্দ্রতা আছে বাতাসে। হ্যাঁ, তখন কি হবে? দ্য ট্রি উইল বি ড্যামেজড। মানে দুইটা কেসে ট্রিটা ড্যামেজ হবে। একটা হচ্ছে যখন খুব ঠান্ডা হবে, আর যখন বাতাসটা হচ্ছে স্যাঁতসেঁতে হবে। এখন এখানে অর আছে না? এই অরটা আছে না? এখন এই বুঝতে অরটা পারছি। দিয়ে আমরা বুঝতেছি
শুরুতে আমরা কি করবো, এখানে হাইফেন আছে, এখানে হাইফেন আছে, এই জন্য আমরা রিমুভ করে দেবো, এটা রিমুভ করে দেবো। তাহলে সিম্পলি যদি আমরা বলতে চাই, এটা তাহলে কেমনে বুঝবো দেখেন তো। যদি আমরা এটুকু রিমুভ করি তাহলে কি হবে বলেন তো। যিনি If কোশ্চেন করছিলেন উনি if কই? the bark is if the bark is stripped on a day when it is cold, the tree will be damaged. এটা মিনিং আর বুঝতে আরেকটা, পারছেন? হ্যাঁ মানে মিনিং এর সমস্যা নেই, শুধু হচ্ছে সেন্টেন্স দুইটা শুনতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা সেন্টেন্স কোনটা হবে? ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে If ওয়েন, the bark is stripped on a day when the air is damp, the tree will be damaged. আন্ডারস্টুড? বুঝতে সহজ পারছি? না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম? বাই দ্য মোস্ট স্কিলফুল, এটা নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এটা কথা হচ্ছিল। এখন এই সেন্টেন্সে দেখেন কোনো কমা আছে? এই সেন্টেন্সে, এই সেন্টেন্সে কোনো কমা না, আছে? না ভাই, নাই। কমা না থাকলেও এখানে দ্যাট আছে। আচ্ছা কমা আছে কিনা এটা আগে বলেন। কমা আছে? কমান। নাই কমা ভাই। নাই, কমা নাই, ঠিক আছে। তো এই সেন্টেন্সে কমা নাই, তো এখানে থামার কোনো নির্দেশনা আছে আসলে? রুলস কি আছে, থামার কোনো নিয়ম কি আছে, মানে দাড়ি কমা সেমিকোলনের না মতো? স্যার। নাই। তার মানে থামতে হবে কি, আমাদের পেসটা ঠিক করে, আমাদের গতিটা ঠিক করে থামতে হবে, যেখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দেয় ওখানে আমরা থামবো। তো ওই থামার সিস্টেমটা আমি দেখাচ্ছিলাম। হ্যাঁ, যদি আমরা এমনি থামতে পারি তাহলে এই বড় সেন্টেন্স গুলো আমাদের কাছে সহজ লাগবে। এই সেন্টেন্সটা আসলে ডিফিকাল্ট কোনো কিছু না, ঠিক আছে। যেখানে থামবো তারপর থেকে আবার শুরু করব, তার আগে থেকে সাবজেক্টটা ধরে, ঠিক আছে। যেরকম আমি এটা পড়ি নিজের মতো, তাহলে বুঝতে পারবেন। দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্ট্রিপার্স প্রাইজ হ্যাভ এ সেমি সার্কুলার হাস্ক। এই পর্যন্ত আমরা থামলাম। এটার মানে কি, যারা খুবই দক্ষ কর্ক স্ট্রিপার, মিনিং দরকার নেই, কর্ক স্ট্রিপার মানে কর্ক স্ট্রিপার মানে খুবই দক্ষ কর্ক স্ট্রিপাররা কি করে, প্রাইজ হ্যাভ, টেনে নিয়ে যায় বা বয়ে নিয়ে যায়, ঠিক আছে। এ সেমি সার্কুলার হাস্ক, হাস্ক মানে খোলস, হ্যাঁ হাস্ক মানে খোলস। কি ধরনের খোলস? সেমি সার্কুলার হাস্ক। মানে এই কর্ক নিজেই হচ্ছে কি ওই হাস্কটা, ওই যে চালের উপরে খোসা থাকে না, এখানে হাস্ক বলতে বোঝানো হচ্ছে গাছের উপরে বার্কটা, গাছের উপরে বার্কটা। তাহলে গাছের উপরে বার্কটা মূলত কি, কর্ক না? জি স্যার। বুঝতে হ্যাঁ, পারতেছি আমরা সবাই? তো এটা হচ্ছে হ্যাঁ সেমি বুঝতে পারছি। সার্কুলার, এটা হচ্ছে সেমি সার্কুলার, মানে একেবারে সার্কুলার না। বিষয়টা হচ্ছে যে সুজিত উনি হচ্ছে এই যে ছবিটা দিছে না, মানে কোনো কিছু সার্কুলার যদি থাকে ওইটাকে দুই খণ্ড করলে যেমন হয় না, গোল কোনো কিছুকে দুই খণ্ড করলে কি হয়, কিন্তু সিলিন্ডারের মতো হয় না, একটু বাঁকা বাঁকা হয়ে যায় না, সেমি সার্কুলার। জি 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 জি। একটু ইমাজিন করলেই হবে, জাস্ট এত এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আসলে দরকার নেই, কিন্তু শুরুর দিকে আমরা একটু মজা নিয়ে পড়ি, তাহলে এই ইনফরমেশনটা আমরা জানতে পারতেছি আর কি। এই আর কি ইন্টারেস্টিং ভাবে পড়লে পারে আমাদের বিরক্ত লাগবে না, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা থামি, এটা তো এইটুকু থামতে তো কোনো সমস্যা নেই, এটুকু মিনিং বুঝতে কোনো সমস্যা নেই। তার মানে সেমি সার্কুলার হাস্ক, সেমি সার্কুলার খোসাটা তারা বয়ে নিয়ে যায়। এবং এই দ্যাট বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে দ্যাট মানে আমরা সাবজেক্টটা কোনটা, দ্যাট, এই দ্যাটের সাবজেক্ট কোনটা বলেন তো। দ্যাট মানে তো এটা, এটা তো প্রোনাউন, বাই, তাই না? বাইকে বোঝাইছি। বাই যে হাস, সেমি এই যে সার্কুলার হাস্ক, হাস। তাই না? তার মানে জি এই সেমি সার্কুলার হাস্ক রানস দ্য লেন্থ অফ দ্য ট্রাঙ্ক, তাই না? এখন রানস দ্য লেন্থ অফ জি দ্য ট্রাঙ্ক মানে হচ্ছে আপনার এখানে লেন্থ বোঝানো হয়েছে, ট্রাঙ্কের, ট্রাঙ্ক যত লম্বা, সহজ কথায় ট্রাঙ্ক যত লম্বা এই সেমি সার্কুলার হাস্কটাও তত লম্বা হইতে পারে, ঠিক আছে, ঠিক জি আছে, বুঝতে পারতেছি। জি রানস স্যার। দ্য লেন্থ অফ দ্য ট্রাঙ্ক, কোথা থেকে? ট্রাঙ্ক মূলত কি, আবার দেখেন ট্রাঙ্কের পরে ফ্রম বলতেছে, আসলে গাছের ট্রাঙ্কটা কোনটা সেটা বলতেছে। ফ্রম জাস্ট অ্যাবভ গ্রাউন্ড লেভেল, মানে মাটির উপরে যে লেভেলটা আছে এখান থেকে শুরু করে টু দ্য ফার্স্ট ব্রাঞ্চেস, প্রথম শাখাটা, প্রথম শাখাটা, ঠিক আছে। বুঝতে বুঝতে পারতেছি আমরা? জি স্যার। মাটির ইমিডিয়েট উপরেই, জি তার উপর থেকে শুরু করে একেবারে প্রথম যে ধরেন গাছের ডালপালা যে শুরু হইলো ওই পর্যন্ত। হ্যাঁ, জি আন্ডারস্টুড। এখন এই সেন্টেন্সটা দেখেন, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করা অত কি ডিফিকাল্ট? প্রথমে যত চ্যালেঞ্জ হয়েছিল, কাকে যেন ডাকছিলাম না স্যার, শুরুতে, এটা গুড। শুরুতে কাকে যেন ডাকছিলাম, উনি কি আছেন? জি ভাইয়া আমাকে।
আচ্ছা আপনি বলেন তো এখন এটা বুঝতে কি অত প্যারা লাগে? এইভাবে এইভাবে থামেন আপনি। না ভাই, এইভাবে করলে তো একটু সহজই হয়। সহজ না? আসলে আমরা এইভাবেই পড়বো। কারণ একটা জিনিস ডিফিকাল্ট করে আমার যদি 5 বার পড়া লাগে, আর একটা জিনিস সহজ করে যদি একবার পড়ি, কোনটাতে সময় কম লাগবে? সহজ করে একবার পড়া। সহজ করে একবার। পড়লে সময় কম লাগবে। আর জি। আমরা এটা শিখে যাচ্ছি, তাহলে আমরা যখন পড়বো তখন আমাদের একটা ইনস্টিংক্ট হয়ে যাবে। ইনস্টিংক্ট মানে অটোমেটিক আমরা এইভাবে অটো হয়ে যাব, যে আমি মিনিংটা করতে করতে আগাচ্ছি। ঠিক আছে? আমি তো এখানে বোঝানোর স্বার্থে এইভাবে বলতেছি। আপনি দেখেন নিজে পারবেন, এখন যে কেউই পারবেন। পারবেন না? একজন আসেন তো। তবে ভাই আমি আমি যখন এই লাইনটা পড়তেছিলাম, মানে ভার্ব ধরে আমি পড়ছি, কিন্তু তবুও মানে অনেক কয়টা হচ্ছে ভোকাবুলারি যেহেতু আমি জানতাম না, আমার কাছে কঠিন লাগতেছিল। ওই ভোকাবুলারির কারণে আমরা চ্যালেঞ্জ যেটা ফেস করতেছি ওইটা হচ্ছে সার্চ দিলেই হয়ে যাবে। ঠিক আছে? ওইটা কোনো প্যারা না। ভোকাবুলারি জানেন না, ওটা জেনে নিলেই হবে। ওটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। ভোকাব আসলে একটা কেমব্রিজ এক্সামে আপনার ধরেন 100টার মতো ভোকাব আনকমন থাকতে পারে, তারপরে আপনি 6.5 পেয়ে আসতে পারবেন। ভোকাবুলারি যদি আপনার 40-50টা আনকমন থাকে, তাও আপনি 7-8 পাই আসতে পারবেন। মানে ভোকাবুলারি আসলে অত ম্যাটার করে না। ঠিক আছে? শিখবেন না তা না, যেগুলো নতুন করে অ্যাড হচ্ছে এগুলো শিখবেন, কিন্তু সার্চ দেওয়ার অভ্যাসটা এখন থেকে বাদ দিবেন। মানে সার্চ করা যাবে না ভোকাবুলারি, হ্যাঁ। সার্চ না করে যতটা পারি ততটা। আর ফাইনালি একদম একদম লাস্টে আমরা সার্চ করবো। ঠিক আছে? জাহিদ কে আছেন? জাহিদ, জি ভাই আছি। জাহিদ এক্সাম কবে দিতে যাচ্ছেন? কি প্ল্যান? ভাই আমার টার্গেট জুলাইয়ে ভাই। আপনার হাতে তো এনাফ টাইম আছে না? কিন্তু ভাই চাক- আমি একদম নতুন তো। একদম নতুনদের জন্যই তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, জুলাই। আপনার তো এক্সাম হচ্ছে একবারই দিবেন, প্রিপারেশনও একবারই নেবেন, ভালো করে নেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। অনেকে আছে ধরেন জি তাড়াহুড়ো করে 2 জি মাস ভাই। পরে দিব, এই নেক্সট ইনটেক ধরতে হবে। আমি বলতেছি না ধরেন না, ধরতে পারলে অবশ্যই ধরেন। আপনি যদি বোঝেন তাহলে সমস্যা নেই। এটা আসলে তেমন জটিল কোনো কিছু না যদি বোঝেন। কিন্তু এই স্ট্রাকচার বুঝতেই তো ধরেন 2 মাসের কোর্সে স্ট্রাকচার বুঝাইতেই শেষ। তারপর আবার নিজে প্র্যাকটিস করতে হবে, তাই না? জি এরকম ভাই। আর কি। তো এখানে আমরা শিখে শিখে একটা এক একটা যাবো আমরা, ওই যে আহ এখানে আসলে কোনো শর্টকাট নাই আর কি। আচ্ছা আমি যে পার্টিসিপেন্ট ওপেন করতেছি, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? আপনার এই যে মোস্ট না স্কিলফুল ভাই, দেখা কর্ক যাচ্ছে না। স্ট্রিপার্স, না, এই দেখা যাচ্ছে এই না। হাইলাইট। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, কারণ এটা ডিস্টার্ব করে তোমাদের, আমার দেখা লাগে, ডাকার সময় দেখা লাগে তো। আচ্ছা তন্ময় ভাই আছেন? তন্ময় ভাই, হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আসেন তো। এই সেন্টেন্সটা হুম। আপনি ইজিলি পড়ার চেষ্টা করেন তো। আমরা তো ইজি করলাম, আমরা কিভাবে ইজি করলাম ওটা একটু নিজে একটু সবাইকে একটু দেখিয়ে দেন তো কিভাবে ইজি হয় এটা। এটা অ্যাকচুয়ালি শুরুতে আমার মনে হয়েছিল যে এই দুই একটা ভোকাবুলারি জানা ছিল না, যেমন হাস, সেমি সার্কুলার। এই কারণে তখন আসলে ঘাবড়ায় গেছিলাম। এখন ভালোই লাগলো, অনেক ইজি লাগলো। আমি অ্যাকচুয়ালি ফুললি ছিলাম না ক্লাসে, পরে জয়েন করছি এখানে। এখন ইজি লাগতেছে। জাস্ট জাস্ট একটু মানে এটা একটু জাস্ট মানে কোথায় কোথায় থামবো, মিনিং বলার দরকার নেই, কোথায় কোথায় থামবো একটু বললেই হবে। এইটুকু জাস্ট। আহ, শ- শ- শুরুতে ডেটের আগে পর্যন্ত, অর্থাৎ দ্য মোস্ট স্কিলফুল ক্রস স্টিপার্স প্রাইস সেমি সার্কুলার হাস্ক, এখান পর্যন্ত। দেন দ্যাট রানস দ্য লেন্থ অফ, মানে এর অর্থটা আমি বুঝতে পারছি। ডেটের আগে আগ পর্যন্ত থামবো, হাস্ক হাস্ক পর্যন্ত থামবো। হ্যাঁ, আবার এই যে দ্যাটটা আমরা কিসের মিনিং নেব? দ্যাটটা মূলত এই যে ইমিডিয়েট যেটা হচ্ছে, যেটার পরে দ্যাট এটা আছে ওটার সাবজেক্ট, মিনিং, সেমি ওটা সার্কুলার। সাবজেক্ট নেব। জি জি দ্যাটটা তুলে দেবো জি। তারপরে। হ্যাঁ তার মানে এই হাস্ক জি। রানস দ্য লেন্থ অফ দ্য ট্রাঙ্ক। রানস দ্য তারপরে এই লেন্থ অফ ট্রাঙ্ক, দ্য রান। তারপরে দেখেন ট্রাঙ্কের পরে ফ্রম আছে, তাই না? তার মানে কি জি, এই ট্রাঙ্কের পরে ফর্ম ফ্রম থেকে আছে আমরা মানে টু কি? নেবো আর কি। এক্স্যাক্টলি, মানে ট্রাঙ্কের পরে জি। ফ্রম আছে, তার মানে হ্যাঁ, এটা হচ্ছে এই ফ্রম বলতে বোঝাচ্ছে ট্রাঙ্কের লেন্থটা বলতেছে, তারপরে ফ্রম দিয়ে লেন্থ। জি, ট্রাঙ্কের লেন্থ। মানে গাছের কাণ্ডটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো গাছের কাণ্ড কোনটা? ফ্রম জাস্ট অ্যাবভ গ্রাউন্ড লেভেল টু দা ফার্স্ট ব্রাঞ্চেস, টু দা এটাই ফার্স্ট হচ্ছে গাছের ব্রাঞ্চেস, গাছের কাণ্ড। মানে প্রথম ট্রাঙ্ক, শাখা পর্যন্ত। জি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ট্রাঙ্ক মিনিং অনেকে বলি না যে জানি না ট্রাঙ্ক কি, কিন্তু এখানে মিনিংটা হ্যাঁ বলে দিছে, দেখছেন? ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ। এরকমই, মানে এরা খুব মানে ওই বুঝাইতে গিয়েই কমপ্লেক্স করে ফেলে মজার অনেক লাগলো সময়। অ্যাকচুয়ালি, আসলে অনেক অনেক ভালো লাগছে জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এরপরে সেন্টেন্সটা একটু ক্লিয়ার আসি তো। হচ্ছে? আচ্ছা, 12টা বেজে গেছে, আপনাদের জন্য কি বেশি দেরি হয়ে যাচ্ছে? আমরা জাস্ট এই প্যারাগ্রাফটা শেষ করবো, এই প্যারাগ্রাফ আরেকটা সেন্টেন্স। হ্যাঁ স্যার, Over দেরি হচ্ছে না, এটা শেষ করতে দাও। 60% of সেন্টেন্স গুলো একটু বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। cork then goes on to made into corkboard, and cork tiles are ideal for thermal and acoustic আপনি কি নিজে নিজে পড়তেছেন নাকি? insulation. আমি তো হাইলাইট করছি আরেকটা, আপনি পড়তেছেন আরেকটা না? Oh, It is then sorry. dried on the ground for about 4 months before being taken to factories where it is boiled to kill any insects that might remain in the cork. আচ্ছা, আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম, এই সেন্টেন্সটা আমি চাচ্ছি যে কোনো মানে একজনের কাছ থেকে লিস্ট পারফেক্টলি জানার জন্য। হ্যাঁ, মানে আপনারা আগে পড়েন নাই খুব ভালো, কিন্তু আমি যতদূর আপনাদেরকে বলেছি তার মধ্য থেকে আপনার এটা পারা উচিত। তো যারা আগে এটা এটার পড়ছেন বা অর্থ যারা আমি ফ্যামিলিয়ার, ভাইয়া আপনি বলবেন? আমি একটু ট্রাই করি। হ্যাঁ ডেফিনেটলি, মানে যারা একেবারে নিউ তাদেরকে দিয়ে আমি একটু ট্রাই করতে চাচ্ছি, কারণ তাহলে বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন কিনা। ঠিক আছে? ভাইয়া আমি বলবো। অ্যাকচুয়ালি এটার অর্থ আচ্ছা, যেটা তন্ময় আমি ভাইয়া বলেন। বুঝতেছি সেটা, হ্যাঁ, আপনি যেটা একটু মানে মনে হচ্ছে ইংলিশ যে কষ্ট করে ইংলিশটা একটু মানে থেমে থেমে ইংলিশটা পড়ে পড়ে একটু বলেন, তাহলে ভালো হবে, কারণ বাংলা বললে আসলে। ওকে ওকে আচ্ছা, ঠিক আছে। it is then tried on the ground for about 4 months. আহ, এটা আহ, এটা তারপরে আহ, মাটির মধ্যে মাটির উপরে 4 মাসের মতো শুকানো হয় বিফোর টেকিং টু ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে নেয়ার পূর্ব পর্যন্ত, হোয়ার ইট ইজ বয়েলড টু কিল এনি ইনসেক্টস দ্যাট মাইট রিমেন ইন দ্য কর্ক। অর্থাৎ আহ, যেখানে আহ, কোনো পোকা থাকলে কর্কে, তা ইতিমধ্যে যদি কোনো পোকা থাকে সেটাকে সিদ্ধ, অর্থাৎ আহ, সিদ্ধ করে মারার জন্য। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি তো মানে ভালোই তো বুঝতে পারেন। ব- আপনি ভালোই তো বুঝতে পারেন, সবই তো পারতেছেন। হ্যাঁ, গ্রেট এখন গ্রেট। এটাকে একত্র করা লাগবে আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, একত্র হয়ে গেছে, মানে এটা করলে তো আর একত্র হুম। করা লাগবে না, কারণ আমরা যেখানে না, যেখানে হ্যাঁ, থামছি এটাই অর্থ। এটাই অর্থ। অর্থ এটাই বোঝাচ্ছে আর কি, যে 4 মাসের মতো এটাকে শুকানো হয় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত, যেন কোনো পোকামাকড় থাকলে সেটাকে মানে বয়েল করে সিদ্ধ করে মেরে ফেলা যায় হ্যাঁ হ্যাঁ, রোদের তাপে আর কি। এক্স্যাক্টলি। এখানে একটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমি একজনের কাছ থেকে জি। জানতে চাচ্ছি। কে বলতে পারবেন? এখানে একটু গ্যাপ এখানে আছে। হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বয়েল করা হবে, এটা বোঝানো হয়েছে, যেন কোনো ইনসেক্ট থাকলে সেটা মরে যায়। এক্স্যাক্টলি, এখানে দেখেন উনি তো বলছেন, উনি ওটাও বলছেন, কিন্তু দেখেন এই যে কমার পরে হয়ার আছে না, এখানে ফ্যাক্টরিজ জি। এর পরে কমা আছে ফায়ার না? বলতে ফ্যাক্টরি বোঝাইছে। হ্যাঁ, আপনি তো ওইটাই বলতে চাইছিলেন তাই না, যেটা বললেন? জি। মিনিং শুনে বুঝতে পারছি। মানে এগুলো কিন্তু ধরতে হবে। হ্যাঁ, এই যে দ্যাট এর পরে দেখেন, দ্যাট এর আগে যেটা ওইটা হচ্ছে সাবজেক্ট, আবার এই যে কোনো জিনিস, আবার হঠাৎ করে জাস্ট একটা ফ্যাক্টরিজ একটা ওয়ার্ড দিয়ে রাখছে, তারপর কমা দিয়ে আবার বলতেছে হয়ার। দেখছেন, এগুলো হচ্ছে ওদের রাইটিং প্যাটার্ন, ওরা এইভাবেই রিডিং গুলো দেয়। এগুলো কমন প্যাটার্ন, মানে এগুলো জানতে পারলে আপনার মিনিং করা খুব সহজ। তার মানে দেখেন বিফোর, এখানে আমরা যদি এখান থেকে পড়ি, দেখেন বিফোর বিং টেকেন টু ফ্যাক্টরিজ ইট ইজ দেন ড্রাইড অন দ্য গ্রাউন্ড ফর অ্যাবাউট 4 মান্থস। আরো সহজ না? হুম। তারপরে দেখেন হোয়ার ইট ইজ বয়েল টু কিল অ্যানি ইনসেক্টস, এখানে আবার হোয়ার যদি দ্যাট আনতে মাইট চাই, রিমেইন ইন দ্য কর্ক। হ্যাঁ যদি হোয়ার যদি আনতে চাই, তাহলে হোয়ার আনতে গেলে এটা এটা হচ্ছে হোয়ার, কোন হোয়ার বলতে কোনটা বোঝাচ্ছে? ফ্যাক্টরিজ, কারণ কমাটা আছে কি, ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিজ এর পরে কমা আছে তাই না? ইয়েস। তো এটা একটা স্ট্রাকচার যে কমা দিয়ে তারপরে কোনো কিছু আবার অবতারণা করা, একটা পার্টস অফ স্পিচ পরে কমা দিয়ে আবার হোয়ার বা হোয়েন এগুলো যখন বলা হবে, তার মানে ওই জিনিসটাকে আবার ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, কমার আগে জিনিসটাকে আবার ইন্ডিকেট করা হয়। এটা বুঝতে পারছি সবাই? এটাও জি। কিন্তু একটা স্ট্রাকচার। হ্যাঁ, আমরা অনেকগুলো স্ট্রাকচারে দেখছি কমা দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা নতুন সেন্টেন্স অ্যাড করা হয়, তারপরে এন্ড এর পরে কমা দিয়ে আবার নতুন একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে আবার অ্যাড করা হয়, এরকম অনেকগুলো দেখছিলাম। হ্যাঁ, উপরে আছে। তো এই পুরা প্যাসেজটাই আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আপনাদেরকে, আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, জাস্ট আরেকটা ইয়ে আছে, এটা আমরা পড়ি, তারপরে আমরা আজকের মতো কনক্লুশন করব। এটা কে পড়তে চাচ্ছেন? মানে আমি এমন কাউকে চাচ্ছি যিনি
আগে খুব ভয় পাইতেন, যিনি আগে খুব ভয় পেতেন এখন তার কাছে সহজ লাগে, ঠিক আছে? এখন তার কাছে সহজ লাগে, বা এখনো ভয় লাগে, কোনো সমস্যা নেই, এখনো ভয় লাগলেও কোনো সমস্যা নেই। উইলিংলি আসেন, তাহলে আমি একটু খুশি হব, হ্যাঁ, যে আসলেই আমি এখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি কি না। এগিয়ে আসতেছেন না? ভাইয়া আমি পড়তেছি। আপনি আপনি ওভার কি আগে, শুনেন শুনেন, আপনি কি আগে কেমব্রিজের প্যাসেজ পড়ছেন কখনো? না, আপনার ক্লাসেই প্রথমবার পড়া। আপনি কোন ব্যাচে যদি কাইন্ডলি একটু বলতেন। আমি হচ্ছে 21 ব্যাচ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত আগেই? মানে আমার লেভেল 3 সেমিস্টার 1। আচ্ছা আচ্ছা, এত আগে আসছেন, একাডেমিকের প্রেশার আছে না? ভাইয়া একটু ধীরে ধীরে মানে ধীরে ধীরে আস্তে আস্তে একটু জানার জন্য। আমি তো আচ্ছা আগে আচ্ছা, কখনো কিচ্ছু পড়িনি, সেটা জানতামও ঠিক। না কোনো কিছু। আচ্ছা আচ্ছা, জানার জন্য আসছেন, কিন্তু রেগুলার ক্লাসে থাকা তারপর হোমওয়ার্ক করা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে না? মানে এর আগে মুশফিকেও কিন্তু বলছে হ্যাঁ, যে কিছুটা প্রেশার হবে, তবে আমি চেষ্টা করবো, আমার ইন্টারেস্টিং লাগছে অনেক। শুধু ইন্টারেস্টিং এর জন্য, মানে এক্সাম কখনো দিবেন না বা প্ল্যান আছে? না, এক্সাম দিব, অবশ্যই এক্সাম দেওয়ার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, থাকেন, কিন্তু আপনার রেগুলার না থাকলে বা ধরেন অনেক সময় একাডেমিক প্রেশার থাকে, তো এই জন্যই বলছি যে আপনারা কিন্তু কন্টিনিউ না করলে কোনো বেনিফিট পাবেন না, ঠিক আছে? এটা জাস্ট জি, একটা, অবশ্যই কন্টিনিউ করার এটা জাস্ট চেষ্টা একটা করব। কমন থিংস। যখন প্যাসেজ 3 তে যাবো তখন আরো কমপ্লেক্স হবে। এটা প্যাসেজ 1 তো আসলে সিম্পল, ঠিক আছে, এটা দিয়ে শুরু করলাম আমরা। তো আপনি জাস্ট যদি ধরেন ইন্টারেস্টিং লাগতেছে বলে এক দুদিন আসেন, তাহলে কিন্তু ধরেন আপনার এই সময়টা ধরেন নষ্ট হবে, তার থেকে একাডেমিক পড়লে রেজাল্ট সিজি পারবে। আমি কিন্তু আপনার রেজাল্ট খারাপ না হোক এটা ভাইয়া, চাই না। কন্টিনিউয়াস ক্লাস আমি, করেই ট্রাই করব। আচ্ছা, আমি সবাইকে বলতেছি, আমি আপনাদের যারা রানিং স্টুডেন্ট তাদের রেজাল্ট খারাপ হোক এটা চাই না, এই জন্য বারবার কিন্তু বলবেন, ঠিক আছে? আবার বললেন না যে ভাইয়া ক্লাস করতে যাই আমি, হোমওয়ার্ক করতে যাই রেজাল্ট খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এটা যেন না হয়, ওইটা এখন মেন প্রায়োরিটি, কারণ রেজাল্ট খারাপ হয়ে আমরা সাফার করতেছি। কখন কোনটা দরকার এটাও কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আপনি আসেন অবশ্যই। আসেন, মন খারাপ করেন না, মানে আমি এগুলো ফ্রাঙ্কলি বললাম কারণ আপনার যাতে কোনো এখানে আপনি সাফার না করেন কোনো দিক থেকে। ওকে, জি, ঠিক আছে। ঠিক আছে, বলেন। Over 60% of cork then goes on to be made into traditional bottle stoppers. এখানে বলছে যে 60%-এর বেশি কর্ক হচ্ছে ট্র্যাডিশনাল বোতলে যে কর্ক গুলো হয় ওগুলা তৈরির জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, with most of the remainder being used in the construction trade. বাকি অংশটুকু যে থাকে এখানে 60% ইউজ করার পরে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ট্রেডে ইউজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহজ না? এখন দেখেন, কিছুটা সহজ লাগছে। সহজই, আপনি তো অ্যাপ্রোপ্রিয়েট বলছেন, এখানে কোনো আমি ফ্ল পাইনি। তারপর আমি একটু বলে দিই, হ্যাঁ, যারা একটু গ্যাপ আছে তাদের মধ্যে কিছু ওয়ার্ড মিনিং থাকতে মানে মিস থাকতে পারে, এগুলো একটু বলে দিই। ওভার 60% অফ কর্ক মানে কি? 60%-এরও উপরে, মানে 60%-এরও বেশি কর্ক। দেখেন এখানে ভার্ব কোনটা, বেশি। এখানে ভার্ব কোনটা? গোস অন। গোস অন। গোজ অন। আমরা যে কোনো সেন্টেন্স পড়ার শুরুতে আমরা ভার্ব দেখবো। কোশ্চেন কি করব? ভার্ব। হ্যাঁ, প্রথমে সেন্টেন্স আইডেন্টিফাই করবো, প্রথমে সেন্টেন্সটা শর্ট করে নিব। সেন্টেন্স শর্ট করা মানে কি? কমা হইলে কমা, বা কমা যদি না হয় তাহলে যেখানে থামবো সেখানে সে পর্যন্ত হাইলাইট করব আমরা। তারপরে আমরা টার্গেট করবো কি ভার্ব কোথায়, মানে সেন্টেন্স গুলো ব্রেকডাউন করে আমরা ওই সেন্টেন্সটাকে ইজি করব। মানে বিষয়টা হচ্ছে কেমন, ফর এক্সাম্পল, যে একটা আপনার হচ্ছে খাবার দাবারের বেলায় আমরা হচ্ছে কাঁটা চামচ ইউজ করি না অনেক সময়, কেটে কেটে খাওয়ার জন্য, একবারে মুখের মধ্যে নিতে প্যারা লাগে, এবার কেটে কেটে যদি আমরা নিই তখন ইজি না? বিষয়টা হচ্ছে এরকম। তো কাটারও তো জায়গা থাকতে হবে, হ্যাঁ, গিট অনুযায়ী কাটতে হবে। গিট মানে বোঝেন আপনারা? এটা আঞ্চলিক ভাষা অবশ্য। গিট মানে বোঝেন? আপনারা আখ খাইছেন, কুসার কুসার আখ, হুম। বোঝেন তো? গিরে জি ভাই। হ্যাঁ, ওইটার ওইটার হচ্ছে, হুম। ওইটা গিট বেশ ইয়ে না, টাইট না, ওইগুলো যদি আমরা ছাড়াই তাহলে ইজি না জিনিসটা? এক্সাম্পল আমি দিলাম, পারফেক্ট এক্সাম্পল। ঠিক আছে? মানে এই সেন্টেন্স গুলো ওইরকম, হ্যাঁ, আপনি টুকরা টুকরা করে ফেলবেন তাহলে ইজি, যে কোনো সেন্টেন্সে এরকম। আচ্ছা, তাহলে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওভার 60% অফ কর্ক দেন কি করে? দেন, এই যে দেন তারপরে অ্যাবোভ অল, এগুলোর মিনিং নেবো না, এন্ড এগুলোর মিনিং আমাদের নেওয়ার দরকার নেই। দেন মানে তো আমরা জানি, তারপরে দরকার নেই। তার মানে 60% অফ কর্ক গোজ অন টু বি মেড ইনটু ট্রেডিশনাল বটল স্টপার্স, মানে 60%
100-এরও বেশি কর্ক কোথায় যায়? গোজ অন টু বি মেড। কি তৈরি করতে? এখানে কিন্তু প্যাসিভ আছে, গোজ অন, এখানে কিন্তু প্যাসিভ নাই। তারপরে টু বি মেড, এখানে কিন্তু প্যাসিভ একটা ধাস আছে, তাই না? টু বি মেড টু বি মেড। আছে না, প্যাসিভের একটা ধাস হ্যাঁ হুম। ভাই। আছে। তো তার মানে কি, গোজ অন, যায়, কোথায় যায়? টু বি মেড, তৈরি করতে। কি তৈরি করতে? এই যে বটল স্টপার। বটল স্টপার মানে আমরা কি শ্যাম্পেন বা ওই যে যেগুলো দামি অ্যালকোহল, এগুলোর নাম শুনছি না? ফুটবল খেলা তো সবাই দেখি দেখি না? হুম হুম হুম। তো এইগুলোর হচ্ছে আপনার এই যে বোতলের উপর স্টপার থাকে না কর্কের, এইগুলোর জি বলতে জি। আমি বলতে বলতে চাচ্ছি, সরি এক্সাম্পলটা ভালোভাবে দিতে পারি নাই। ওই যে উইনাররা যারা ধরেন ফুটবল খেলায় যারা ওয়ার্ল্ড কাপ জেতে, তাদেরকে শ্যাম্পেন দেওয়া হয় না? জি জি। দেখছেন না? তো একটা একটা স্টপার থাকে না ওইগুলো বোতলে, বিশাল মোটা, জি জি ভাই। ভাইয়া। ওইগুলো, ওই বটল স্টপার বলতে ওইগুলোকে বোঝায়। এখন ওইটা কর্কের তৈরি হলে এটা কর্কের, আর যদি অন্য কিছু দিয়ে তৈরি হয় তাহলে অন্য কিছুর। আন্ডারস্টুড? এই বটল মানে কি? বোতল। স্টপার মানে কি? বোতলের মুখা, মুটকি। ঠিক আছে, আর কি বলবো? ছিপি বুঝতেছেন তো? ছিপি বলে এটাকে। হ্যাঁ, বুঝলেই হলো। তো ওইটাই আর কি। তার মানে কি, 60% কর্ক কোথায় যায়? ওই বোতলের এই যে স্টপার। ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী যেটা। ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী যেটা, যেটা যে কাজে যে পারপাজে রেগুলার ইউজ হয়, ওটাই হচ্ছে ট্রেডিশনাল। আচ্ছা, পরে যারা আসছেন তারা তাদের নাম আর হচ্ছে রোল নাম্বারটা কাইন্ডলি এখানে দিয়ে দিন। হ্যাঁ, আপনাদের হচ্ছে প্রায়োরিটি দিব আমি, আপনাদেরকে গুরুত্ব দিব আমি, মেসেজ বক্সে দিয়ে রাখেন। ওকে, গেল। তো তারপরে দেখেন উইথ মোস্ট অফ দ্য রিমাইন্ডার। দেখেন উইথ মোস্ট অফ দ্য রিমাইন্ডার, এই যে রিমেইনিং আছে না, রিমেইনিং, রিমেইন মানে কি? বাকি থাকা না? হুম। আচ্ছা, যে আপু পড়ছিলেন, আপনি কি রিমাইন্ডারের মানে আগে থেকে জানতেন? রিমাইন্ডার হ্যাঁ, জানতাম। একেবারে ডিরেক্ট এই ওয়ার্ডটার মিনিং জানতেন, না শুধু রিমেইনের মিনিং জানতেন? রিমাইন্ডারের মিনিং জানতাম, দুইটারই মিনিং জানতাম। তাহলে তো আপনার ভোকাব তো হাই লেভেল। আপনি কি ইংলিশ মিডিয়ামে পড়ছেন নাকি? না ভাই, আমি বেশি পারি না। না, আমি বুঝতে পারি যে কে পারে কি পারে না। আচ্ছা দেখেন, তারপর দেখেন উইথ মোস্ট অফ দ্য রিমাইন্ডার মানে কি? এই যে 60% বাদ দিয়ে, হ্যাঁ, তারপরে বাকি যেটুকু থাকে, তারপরে কি? বিং ইউজড। দেখছেন? এখন দেখেন, প্যাসিভ। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং থিং আছে। তো বিং ইউজড এর আগে দেখেন এখানে ইজ বিং ইউজড আছে, না। দেখছেন? তার মানে এটা রিলেশন কোথায়? হুম, গোজ কর্ক অন ভাই, টু বি, কর্ক। অর্থাৎ টু বি এর পরে এইখানে। মেড। বি টু বি নিবেন না, মেড। বি নেওয়ার দরকার নেই। না না, জাস্ট বলতেছে গোজ অন বিং ইউজড। এক্স্যাক্টলি, বুঝতে পারতেছেন এখন? গোজ অন বিং মেড। ভাই বোঝা যাচ্ছে? আরেকবার একটু রিপিট করবেন এটা? আচ্ছা, এখানে দেখেন এই বিং ইউজড, ঠিক আছে, এখন এখানে একটা ইজ মিসিং না? এটা হুম। প্যাসিভ না? বিং ইউজডটা এটা প্যাসিভ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যাসিভ তাও- প্যাসিভ। তাহলে এটা যদি প্যাসিভই হয়, তাহলে বিং ইউজড যদি বলে, তাহলে এটার ইজ কোথায়? বা এটার যে আগে একটা ভার্ব থাকার কথা ছিল, ওটা কোথায়? কারণ বিং দিয়ে তো আমরা শুরু হ্যাঁ, করি না। সম্ভবত সামনের সেন্টেন্সের সাথে অ্যাড করা আছে। এই সেন্টেন্সে অ্যাড করা আছে, তাহলে কোথায় অ্যাড করা আছে? এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়? এখানে না? গুলস। তো এই সেন্টেন্সের ভার্ব কোথায়? এখানে না? হ্যাঁ। এই যে টাইম আর 10 মিনিট পরে শেষ, এটাই লাস্ট মিটিং। হ্যাঁ, মোটামুটি এই সেন্টেন্সটা পরে আমরা শেষ করে দেবো, আর 10 মিনিট আছে। তো দেখেন, তাহলে কি হবে? ওভার 60% অফ কর্ক দেন গোস অন, ঠিক আছে, গোস অন টু বি ইউজড। বলেন, টু বি ইউজড, গোজ অন টু বি, বি ইউজড। হয় টু বি ইউজড বলা যায়? গোজ অন হ্যাঁ, টু বি বলা যাবে। ইউজড বলা যাবে না? হ্যাঁ, যায় যায়। যাবে হুম। না? তারপর সেন্টেন্সটা যায়। কমপ্লিট করেন, তারপর সেন্টেন্সটা কমপ্লিট করেন, বুঝতে পারবেন। তার মানে কি, 60% কর্ক কি করে, তারপরে কোথায় যায়? টু বি ইউজড ইন কনস্ট্রাকশন ট্রেড, কনস্ট্রাকশন ট্রেডে যায়। ঠিক আছে, এখন দেখেন, আপনার কোশ্চেন হতে পারে যে এখানে বিং কেন হইলো, তাই না? না ভাই, কোশ্চেন নেই। কেন? থাকতেই পারে, থাকবে, থাকতেই পারে। আমি যতদূর পারি আমি ক্লিয়ার করব, আমি তো সবই জানি না, আমি যতটুকু জানি আর কি। বিংটা কেন হলো জানেন?
এটা তো একটা সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না? এখানে যদি আমি জি ভাইয়া। ইয়া দিই, এখানে যদি আমি ফুল স্টপ দিই, হবে না সেন্টেন্সটা? হবে তো। তো আমরা একটা রাইটিং স্ট্রাকচার শিখছি। সবার কি ধৈর্য আছে আপনাদের? না থাকলে কিন্তু মানে এমনিতে আর 5 মিনিট আছে। হ্যাঁ ভাই, আসো। ক্যারি অন। আছে স্যার, বিরক্ত। বলেন। আচ্ছা আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে আসলে। তারপরে দেখেন, এখানে তো একটা সেন্টেন্স এখানে শেষ, তারপর কমা আছে, তাই না? তো এর আগে আমাদের একটা হুম ফরম্যাট মনে আছে, যে কমার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নতুন একটা সেন্টেন্স অ্যাড করা হয়, দেখছিলাম উপরে হুম লাস্ট ক্লাসে যারা জি ছিলেন। ভাই। কমার পরে জি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা সেন্টেন্স অ্যাড করা হয় না, সেম সাবজেক্ট দিয়ে? হুম দেখছিলেন? জি ভাই। তো এখানে জাস্ট এই হ্যাঁ, যে গত এইটুকু, ক্লাসে বলছিলেন। এইটুকু জাস্ট এক্সট্রা আছে, এইটুকু জাস্ট এক্সট্রা আছে, তাইলে কিন্তু আমরা বুঝতে পারতাম। কিন্তু এইটুকু আছে বলে আমরা ভাবতেছি যে এই রিমাইন্ডারের সাথে এই বিইংটা আসতেছে। তখন রিমাইন্ডার, এখানে মনে হয় না যে রিমাইন্ডার এটা সাবজেক্ট হবে কি হবে না? কেমন অদ্ভুত লাগে না? ঠিক না? রিমাইন্ডার বিং হুম ইউজড, এখানে রিমাইন্ডার কি আসলে সাবজেক্ট? না। তার মানে মোস্ট অফ দ্য রিমাইন্ডারকে তো সাবজেক্ট হিসেবে নেওয়া যায়, কারণ এটা বাকি 40%কে মেনশন করা আছে শুধু মোস্ট অফ দ্য রিমাইন্ডার দিয়েই আর কি। আপনি তো অনেক ইন্টেলিজেন্ট, আপনি ধরতে পারছেন। এখন দেখেন, এখানে আমরা আরেকভাবে পড়তে পারি না? মোস্ট অফ দ্য রিমাইন্ডার দেন গোজ অন টু বি ইউজড, হয়? করা যায়? করা যায়? যায় বা 40% অফ কর্ক দেন গোজ অন টু বি ইউজড, করা যায়? যায়। বুঝতে পারছেন? মানে সেন্টেন্স স্ট্রাকচার গুলো ওরা এমন ভাবে করে, যেভাবে করবেন ত্রিকোণমিতির মতো, যেমনি করবেন সেভাবে মিলবে। হ্যাঁ। তো অনেক সময় এগুলো কমপ্লেক্স লাগে, অনেক সময় ধরেন একটা সেন্টেন্স কে পার্ট পার্ট করতে গিয়ে অনেক সেন্টেন্স চলে আসে। বিষয়গুলো ইন্টারেস্টিং না? জি ভাই। আচ্ছা, এত বেশি বোঝা লাগবে না, আপনাদের এটা ব্রেক ডাউন করতে পারলেই হবে। ঠিক আছে? কারো কাছে কি এই বিষয়গুলো জটিল লাগতেছে? জটিল লাগলে আমি আবার রিপিট করবো, কারণ এটা জটিল বিষয়। কারো কাছে জটিল জটিল লাগাটাই স্বাভাবিক। কারো কাছে যদি জটিল লাগে, ঠিক আছে, শুধু যারা বুঝতেছেন তারা রেসপন্স করতেছেন, যিনি বুঝতেছেন তারা রেসপন্স করতেছেন না, তার মানে আপনার তো এখানে থেকে সময় নষ্ট হবে। তার মানে সবাই বুঝতেছি? বুঝলে বলেন হ্যাঁ, তাহলে তো হইলোই। মানে কিছু না বললে তো। বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, এই সেন্টেন্সটা আর পড়লাম না। হ্যাঁ। শেষ তো করি এটা। শেষ করব। হ্যাঁ। এটা শেষ করেন ভাইয়া, এই লাইনটা। আমি আসলে আগ্রহ দেখার জন্য বললাম। আচ্ছা, আপনারাই পড়েন তাহলে। ভাই আপনি বলেন, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। না না, না হলে দেখা যায় আরো তা- একটা মিটিং দিতে হবে। আর মিটিং দেবো না, এটাই আপনারাই পড়ে শেষ করেন। আর আর আপনারা হচ্ছে নিজের ছুটি নিজে নিয়ে নেবেন। পড়েন। আমি পড়ি তাহলে। Corkboard Corkboard and cork tiles are ideal for thermal and acoustic insulation. Corkboard and cork-এর যে টাইলস গুলো আছে, ওগুলো হচ্ছে তাপমাত্রার জন্য আহ, এবং ইনসুলেশনের জন্য আদর্শ। আচ্ছা While granules of cork are used in the manufacture of concrete, যেখানে cork ইউজ করা হয় কনক্রিট তৈরিতে। আচ্ছা, আপনি ঠিক বলছেন, কিন্তু আমি এইভাবে চাইনি। হ্যাঁ, আমি এতদূর যেভাবে পড়ে আসতেছি ওইভাবে ভাই চাচ্ছি, হয়েছে মানে কি? আপনার হয়েছে, মিনিং হয়েছে, কিন্তু যেভাবে আমরা পড়ছি এইভাবে হয় না। আমরা সিম্পল করে পড়ছি, কোথায় থামতে হবে, কোথায় কোনটা ভার, এইভাবে বলতে হবে। ঠিক আছে? এখন থেকে সেন্টেন্স হাইলাইট করলে যেভাবে সিম্পল, মনে করেন যে বোঝে না তাকে বোঝানোর মতো করে পড়তে হবে। ঠিক আছে? ভাই এই সেন্টেন্সটা সহজ আছে এই জন্য আর কি সহজ। বললাম। আমি অনেকগুলা সেন্টেন্স আমি নিজেও বুঝছি না। আপনার কাছে তো সহজ লাগবে, আপনি তো ব্রিলিয়ান্ট। অনেকের কাছে কঠিন লাগতে পারে না, সবার সাথে ক্লিয়ার করেন। না ভাই, ধরেন অনেক আপনি, সেন্টেন্স কঠিন সাপোজ আপনি লাগছে, এইটা পড়াচ্ছেন। একটু সহজ লেগেছে আর কি। আচ্ছা, সহজ লাগুক, সহজ লাগা তো ভালো আরো। ধরেন আপনি হচ্ছে টিচার, আপনি এটা বুঝাই দেন একেবারে ব্রেকডাউন করে। Corkboard and cork tiles are ideal. এখানে দেখেন ভার্ব Corkboard কোনটা, এবং cork আর এটা তাই হচ্ছে না? ভার্ব। এখানে ভার্ব, তাহলে কর্ক বোর্ড আর কর্ক টাইলসটা কি আইডিয়াল? থামলাম এখানে, তাই না? এখানে থামলেই তো হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হুম থামলাম এখানে। কিসের জন্য আইডিয়াল? ফর থার্মাল অ্যান্ড অ্যাকুয়াস্টিক ইনসুলেশন। থার্মাল অ্যাকুস্টিক ইনসুলেশন। অ্যাকুয়াস্টিক গিটার আমরা শুনি না? থার্মাল অ্যাকুয়াস্টিক
অ্যাকোয়াস্টিক হ্যাঁ, গিটার, অ্যাকুইজিস্টিক। অ্যাকোয়াস্টিক মানে আপনার শব্দ, শব্দ, আর ইনসুলেশন মানে প্রতিরোধক। আবার কি থার্মাল, থার্মাল মানে কি তাপ প্রতিরোধক। মানে এই কর্ক বোর্ড আর কর্ক টাইলস আমরা ইউজ করি কি জন্য? শব্দ প্রতিরোধ করি, আর কি থার্মাল মানে তাপ প্রতিরোধ করি। এই দুইটা কাজে আমরা ইউজ করি। তারপরে হোয়াইল মানে যেখানে গ্রানিউলস, গ্রানিউলস মানে এই যে দানা দানা গুঁড়া গুঁড়া থাকে না কর্ক কাটার সময় অনেকগুলো, গ্রানিউলস মানে দানা হ্যাঁ ভাই, দানা পুরো বা গুঁড়া গুঁড়া। জানা। কর্কের গুঁড়া কি হয়? গ্রানিউলস অফ কর্ক। দেখেন এই গ্রানুলস অফ কর্কের পরে এখানে আর ইউজড আছে, এটা তো ভার্ব। তার মানে এইটুকু কি? সাবজেক্ট। তার মানে কর্কের যে গ্রানুলসটা আছে এটা ইউজ করা হয় কোথায়? ইন দ্য ম্যানুফ্যাকচার অফ কনক্রিট। ঠিক আছে, সিম্পল না? হ্যাঁ ভাই, সিম্পল। আচ্ছা দেখেন আমরা কিন্তু অনেক দূর পড়ছি, কম পড়ি নাই কিন্তু, অনেক দূর পড়ছি না? সময় নিছি জি পড়ছি, ভাই। কিন্তু কাজে লাগছে কিনা সেটা বলেন। জি ভাইয়া। অনেক। হ্যাঁ ভাই, জি ভাই। অবশ্যই কাজে লেগেছে। আচ্ছা আজকের মতো তো শেষ, আঁকাবুকি করেন না, শেষ শেষ। হ্যাঁ, তো এখন ওই যে যিনি বলছিলেন যে আপনারা ইয়ে নিবেন, জুমের প্রিমিয়াম নিবেন, তো আপনারা যারা আছেন এখন এখানে কি সবাই থাকবেন? ফাইনালি যারা আছেন তারা জি থাকবেন? ভাই। যদি থাকেন আপনাদেরকে হুম, নিয়ে আমি হ্যাঁ গ্রুপ ফর্ম করবো। হ্যাঁ, জি ভাইয়া, থাকবে তো। ভাই আসি। যিনি জি থাকবেন না ভাই। তিনি এখান থেকে জি ইয়া ইয়া লিভ নিলেও পারবেন, সমস্যা নাই। আমি এখানে একটা স্ক্রিনশট গুলো নিয়ে ছবি তুলে দিই, পার্টিসিপেন্ট কারা কারা আছেন। আপনারা যায়েন না, হ্যাঁ যারা থাকবেন তারা যায়েন না, যারা থাকবেন না তারা চলে যান, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে তাদেরকে নিয়ে আমি গ্রুপ খুলবো। আচ্ছা আপনাদের যে নাম এখানে দেয়া আছে এই নামেই তো পাবো আইডি বা অন্য কোনো কিছুতে? অথবা আপনারা আরেকটা হ্যাঁ কাজ করতে অবশ্যই। পারেন, আমার জন্য সুবিধা হবে, যে আপনারা রাইট নাও যারা আছেন তারা আমাকে নক দিবেন রাইট নাও ফেসবুকে। ঠিক আছে, মেসেঞ্জার আইডি আছে না, আমার আইডিতে আপনারা নক দিবেন। এখানে 29 29 জন আছেন না, আপনারা একটু আমাকে পার্সোনালি নক দিবেন এখনই, রাইট নাও। আচ্ছা ঠিক আছে। বেস্ট অপশন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো নিতে পারেন, একবারে হোয়াটসঅ্যাপে হচ্ছে অ্যাড করতে পারেন। এটাও করা যায়, হোয়াটসঅ্যাপ নাম্বার। বাট এটা প্রাইভেসি ইস্যু আছে, হতে একটু ইয়া সমস্যা হতে নাই, পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন আমাকে তাহলে ইনবক্সে। আন্ডারস্টুড? আপনারা 29 জন যারা আছেন, আমি তো নামের রেকর্ড রাখতেছি ছবি তুলে, আর আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বারটা দিয়ে দেন। ওকে। আর 1 মিনিট আছে তো এর মধ্যে, মানে মিটিংটা শেষ হয়ে যাবে। আমি জাস্ট এইটা ছবিটা তুলেই আমি মিটিং শেষ হয়ে গেলেও সমস্যা নেই। আপনারা লিভ নেওয়ার দরকার নেই, শেষ যেহেতু হয়ে যাচ্ছে থাকেন লাস্ট পর্যন্ত, তাহলে আমি এই যে রেকর্ডটা রাখতে সুবিধা হবে। মেহেদি, হ্যাঁ বলেন। আমি মিঠু বলতেছি। ভাই কেমন আছেন? আর এই তো আছি আলহামদুলিল্লাহ। শেষ করে আমাকে একটু নক দিও তো। ঠিক আছে ভাই। ওকে। ভাই গত ক্লাসে শেষ হওয়ার পরে, মানে ক্লাস শেষ হওয়ার পরে কি আর কোনো কথা হয়েছে? পড়া কোন শেষ বিষয়ে? হওয়ার পরে? কোন বিষয়ে? মানে কালকে হচ্ছে আমাদের পড়া শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে মিটিং বলছিলেন যে শেষ করে দিবেন কিনা না তেমন কোনো গত কথা হয় ক্লাসে। নাই, কথা হয় নাই তেমন, এমনি গল্প হয়েছে। আচ্ছা এখন আহ ঠিক আছে,